হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস শুরু করব। ভেক্টর অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টারটা তোমাদের গ্র্যাজুয়েশনে যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অফ 3 অর মোর ভেক্টরস। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলে দিই, এই ভেক্টর প্রোডাক্ট অফ 3 অর মোর ভেক্টরসের উপরে মোট দুটো লেকচার আপলোড করা হবে। ওই দুটো লেকচারে সমস্ত অঙ্ক মানে যত ইম্পর্টেন্ট অঙ্ক সব করিয়ে দেওয়া হবে। এবং এগুলো কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি। ভেক্টর অ্যানালাইসিসের সমস্ত ভিডিও তোমরা প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে গিয়ে দেখবে ভেক্টর অ্যানালাইসিস বলে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারে তুমি এই ভেক্টরের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। মানে আজকের লেকচার 1 যেটা হচ্ছে সেটাও তো পাবে, এবং এর পরের লেকচার যেটা ভেক্টর প্রোডাক্ট অফ 3 অর মোর ভেক্টরসের উপরে হবে সেটাও পাবে, এবং তার পরের চ্যাপ্টারগুলোও পাবে, সব পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে আমি পড়াবো কীভাবে একটু বলে দিই, যেহেতু এটা প্রথম ক্লাস। পড়ানো বলতে দেখো, মানে ভেক্টর অ্যানালাইসিসের থিওরম বলতে খুব বেশি নেই, বেশিরভাগ সবই প্রবলেমস। ঠিক আছে? তো আমি যে অঙ্কগুলো ধরো এই যে অঙ্কটা তুলেছি এটা আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে। এবং এরপরে আমি কি করব, এটা কিভাবে ভাষা টাষা লিখতে হবে, মোটামুটি ফ্রেশ যে সলিউশনটা সেটা আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। সেইভাবে তোমরা লিখে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কি বলি বলো তো, এগুলোই বেসিক্যালি। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে এবার পুরো টপিকে ঢুকে যাই। আচ্ছা, প্রথমে দেখো চ্যাপ্টারটার নাম কি। চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অফ 3 অর মোর ভেক্টরস। 3 অর মোর ভেক্টরস মানে এই চ্যাপ্টারের মধ্যে যা কাজ হবে তার মধ্যে দেখবে তিনটে বা তিনটের বেশি ভেক্টর থাকবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রেই দেখো না, একটা ভেক্টর, দুটো ভেক্টর, তিনটে ভেক্টর, একটা ভেক্টর, দুটো ভেক্টর, তিনটে ভেক্টর, তিনটে ভেক্টর থাকবে বা তিনটের বেশি ভেক্টর থাকবে। স্যার তিনটের বেশি মানে কটা? 10টা ভেক্টর দিয়েও কি দিয়ে দিতে পারে? উত্তর হচ্ছে না, 10টা ভেক্টর দেয় না, তিনটে ভেক্টর বা চারটে ভেক্টর দিয়ে কিছু করতে দেয়। ঠিক আছে? তিনটে বা চারটে, এর বেশি দেয় না। আচ্ছা, এবার দ্বিতীয় কথাটা কি না, 3 অর মোর ভেক্টরস বলেছে, তাহলে 3-এর নিচে দুটো ভেক্টরের কাজকর্মগুলো কোথায় হবে? সেগুলো কি আমরা শিখবো না? তার উত্তর হচ্ছে তোমরা অলরেডি শিখে এসছো। দুটো ভেক্টরের গুণ, বা দুটো ভেক্টরের গুণ মানে বিভিন্ন রকম গুণ হয়, তোমরা শিখেছো। ডট গুণ হয়, ক্রস গুণ হয়, সেগুলো অলরেডি তোমরা শিখে এসছো। ওই জন্য সেই চ্যাপ্টারটা তোমাদের বিএসসিতে রাখা হয়নি। ঠিক আছে? তোমরা ওটা 11-12-এ শিখে এসছো, ফিজিক্সেও শিখেছো, ম্যাথেও শিখেছো। তবু আমি একটু হালকা করে মনে করিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আর তিনটে ভেক্টরেরও অপারেশান তোমরা শিখেছো, কিন্তু হয়তো অতটা বিশদে ছিল না, বা যে কোনো কারণে মোটামুটি ওই জিনিসটা আবার রেখেছে, এবং এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্নও পড়ে। ঠিক আছে? তো চলো আমি একটা কাজ করি, প্রথমে হচ্ছে তোমাদের দুটো ভেক্টরের অপারেশন একটু মনে করিয়ে দিই, তারপর আমি এই তিনটে ভেক্টরের এই জায়গাটা বলবো। ঠিক আছে? দুটো ভেক্টর মনে করো আলফা আর বিটা আছে। মনে করো এই গামাটা দেয়, তাহলে আলফা একটা ভেক্টর আর বিটা একটা ভেক্টর। এবার এই দুটো ভেক্টরের গুণ হয়, গুণটা হচ্ছে দুরকম হয়, একটা হচ্ছে ডট গুণ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ক্রস গুণ, আলফা ক্রস বিটা। এটাকে কি বলে? এটাকে বলে ডট প্রোডাক্ট। আর কি বলে? ডট প্রোডাক্ট, বা বলে স্কেলার প্রোডাক্ট। এটাকে কি বলে? এটাকে বলে ক্রস প্রোডাক্ট। আর কি বলে? আর বলে ভেক্টর প্রোডাক্ট। আরও এটাকে বলে আউটার প্রোডাক্ট। নিশ্চয়ই শুনেছ অনেকে। যেমন এটাকে আউটার বলে, তেমনি এটাকে তাহলে বলবে কি ইনার প্রোডাক্ট। ঠিক আছে? তোমরা যে কোনো বই ফলো করতে পারো তোমাদের পছন্দ, সেই প্রত্যেকটা বইতেই দেখবে এগুলো লেখা আছে। ঠিক আছে? এবার দ্বিতীয় কথা হচ্ছে, সে তো নাহলে বুঝলাম এটা স্কেলার প্রোডাক্ট, এটা ভেক্টর প্রোডাক্ট। এবার হচ্ছে এটাকে করতে হয় কীভাবে, এর মানটা বের করতে হয় কীভাবে সেটা বলি। আলফা ডট বিটা, তার মানে কি? আলফা ডট বিটা মানে কি? আলফা ডট বিটা মানে আলফাটাকে এখানে লিখি i + j-6k ডট বিটা মানে কি? এইটা। তাহলে i - 3j প্লাস 4k। ঠিক আছে? এত ক্লিয়ার? এবার ডট প্রোডাক্টটা তোমরা জানো, আমি তবু একবার মনে করিয়ে দিচ্ছি। এখানে যে i এর কোফিসিয়েন্ট, দুটোকে গুণ করে দেবে। এখানে i এর কোফিসিয়েন্ট 1, এখানে i এর কোফিসিয়েন্ট 1, তাহলে 1-এর সাথে 1 গুণ হয়ে যাবে। ঠিক আছে? এখানে j এর কোফিসিয়েন্ট কত? j এর কোফিসিয়েন্ট হচ্ছে 1, এখানে j এর কোফিসিয়েন্ট -3, এখানে k এর কোফিসিয়েন্ট -6,
এখানে কে এর কোএফিসিয়েন্ট 4, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 - 3 - 24, 24 3 27 মানে -26। ক্যালকুলেশন যদি ভুল হয় একটু দেখে নেবে, ক্যালকুলেশন মাঝে মধ্যে আমি একটু ভুল করে থাকি, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে তোমার রেজাল্টটা বের করতে হয়, ঠিক আছে। আর ক্রস প্রোডাক্ট তোমরা শিখে এসছো, অনেকভাবেই শিখেছো, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে ডিটারমিনেন্ট দিয়ে বের করা। ডিটারমিনেন্ট দিয়ে ক্রস প্রোডাক্টটা বের করা সবচেয়ে সহজ হয়। ডিটারমিনেন্ট দিয়ে কীভাবে বের করতে হয়, আলফা ক্রস বিটাটা বের করার জন্য প্রথমে আই জে কে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আলফার দিকে তাকাবে, আলফার দিকে তাকিয়ে আই জে কে এর কোএফিসিয়েন্টগুলোকে তুলবে, 1 1 -6। বিটার দিকে তাকাও, বিটার দিকে তাকিয়ে আই জে কে এর কোএফিসিয়েন্ট তোলো, 1 - 3 4, 1 - 3 4। এবার এটাকে সিম্পলি করো, প্রথম রোর সাপেক্ষে এক্সপান্ড করে দাও, তাহলে 4 - 18, 4 - 18 মানে -14i। জের কোএফিসিয়েন্ট হবে -6 - 4 মানে -10j, ঠিক আছে। আর কে এর কোএফিসিয়েন্ট হবে -3 - 1 মানে -4k। ব্যাস এই হয়ে গেল তোমার আলফা ক্রস বিটা, ঠিক আছে। এইভাবে করে সহজে বের করতে হয়। আচ্ছা, আরও এদের কিছু প্রপার্টি ছিল, সেই প্রপার্টিগুলো একটু যেগুলো লাগবে একটু বলে দিয়ে তারপর আমি এই জিনিসগুলো শুরু করছি। প্রপার্টি বলতে আলফা ডট বিটা সমান কী হতো মনে করো, মড আলফা মড বিটা ইন্টু কস থিটা। থিটা কি, থিটা হচ্ছে আলফা ভেক্টর আর বিটা ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, তাই তো। এবারে ধরো যদি ধরো কোথাও লেখা থাকে যে আলফা ডট বিটা সমান 0, তাহলে তোমাকে যদি বলে যে এদের মধ্যাকার অ্যাঙ্গেল বের করতে, আলফা ভেক্টর আর বিটা ভেক্টরের মধ্যাকার অ্যাঙ্গেল মানে ওদের মধ্যে কোণ কত সেটা যদি বের করতে বলে, তোমরা মনে করো বলতে যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে তাদের মধ্যাকার অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি বা π/2। সেটা একটু মনে করিয়ে দিচ্ছি। আলফা ডট বিটা সমান 0 মানে কি না, মড আলফা মড বিটা কস থিটা সমান 0। তাহলে এখান থেকে হবে কস থিটা সমান 0, এখান থেকে থিটা হয়ে যাবে π/2 বা 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে তুমি বুঝবে কি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে বুঝবে তাদের মধ্যাকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আরও অনেক কিছু জিনিস ছিল, সব মনে করাচ্ছি একে একে। আরেকটা কথা বলি যে এখানটা দেখো, এখানে আছে স্কেলার প্রোডাক্ট মানে কি, এদের যে আলটিমেটলি রেজাল্টটা আসবে সেটা হচ্ছে একটা স্কেলার হবে। তার মানে তার কেবলমাত্র মান থাকবে, তার কিন্তু কোনো অভিমুখ থাকবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট মানে এর যে আলটিমেটলি রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ভেক্টর হবে। তার মানে যে আলটিমেটলি রেজাল্টটা আসবে তার হচ্ছে মানও থাকবে এবং তার কি থাকবে, ডিরেকশানও থাকবে। মান তো জানো বের করতে, মান কীভাবে বের করতে হয়। ধরো একটা ভেক্টর আছে এআই প্লাস বিজে প্লাস সিকে, তাহলে তার মান মানে তার মডটা বোঝায়, তার লেন্থটা বোঝায়, এটা মানে হয় √a² + b² + c², এটা জানো। এবার হচ্ছে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয়ে তার অভিমুখটা, তার যে ডিরেকশানটা কীভাবে বের করতে হয় তোমরা শিখেছিলে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল বা রাইট হ্যান্ড স্ক্রু রুল। সেটা একটু মনে করিয়ে দিই, তাহলে তোমাদের একটু ব্যাপারটা ভালো লাগবে আর কি। মনে করো এইটা হচ্ছে আলফা ভেক্টর আর এইটা হচ্ছে বিটা ভেক্টর, এটা হচ্ছে আলফা ভেক্টর বা বিটা ভেক্টর, বা তুমি এ ভেক্টর বি ভেক্টরও বলতে পারো, কিছু যায় আসে না, ঠিক আছে। আচ্ছা, এ ভেক্টর বি ভেক্টর দিয়ে বুঝাই, তাহলে এইটা মনে করো এ ভেক্টর আর এইটা মনে করো বি ভেক্টর, ঠিক আছে। এদের মধ্যেকার হচ্ছে অ্যাঙ্গেল থিটা, যাই হোক সেটা কথা না। এবার হচ্ছে আমার কথা হচ্ছে এই যে আলফা ক্রস বিটা বা এ ক্রস বি যে বের করলাম, তার ডিরেকশানটা কোন দিকে হবে। তার ডিরেকশানটা হচ্ছে আলফা আর বিটা ভেক্টরটা যে প্লেনে থাকছে সেই প্লেনের পারপেন্ডিকুলার, সেই প্লেনের লম্বভাবে হবে ওদের ক্রস প্রোডাক্ট। স্যার মানে এখানটা এ ভেক্টর এখানে আছে, বি ভেক্টর এখানে আছে, তাহলে এ ক্রস বি ডিরেকশানটা হবে এই প্লেনের লম্ব বরাবর, এই যে প্লেনটা তার প্লেনের লম্ব বরাবর, মানে এইভাবে। এবার কিছু ক্ষেত্রে দেখো এইভাবে লম্ব হয়, আবার কিছু ক্ষেত্রে মানে দেওয়াল ফুঁড়ে লম্ব হয়, মানে এভাবেও লম্ব হতে পারে। আচ্ছা দাঁড়াও একটু অন্যভাবে বুঝাই। মনে করো মানে এইখানে লম্বটা ধরো এভাবেও হতে পারে, আবার লম্বটা এভাবেও হতে পারে, দেখতে পাচ্ছ তো, লম্বটা এভাবেও হতে পারে আবার লম্বটা এভাবেও হতে পারে, ঠিক আছে। তাহলে এই এ ক্রস বি ডিরেকশানটা এই বরাবরও যেতে পারে বা দেওয়াল ফুঁড়ে ওদিকেও যেতে পারে, সেইটা বুঝবে কী করে সেটা একটু বলি। সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড স্ক্রু রুল বা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে বুঝতে হয়। তোমাকে যদি এ ক্রস বি বলে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে তোমার হাতটাকে এ থেকে বির দিকে নিয়ে যাও, এ থেকে বির দিকে নিয়ে যাও, আর তোমার এই বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেইটা হচ্ছে ডিরেকশান বোঝাবে, ঠিক আছে।
তাহলে এ থেকে বির দিকে এভাবে মোড়ো, এ থেকে বির দিকে এভাবে মুড়লে দেখো রাইট হ্যান্ড ডান দিকে যে থাম্ব রুলটা আছে, মানে এই যে থাম্বটা আছে যেটা যেদিকে আছে সেদিকে হচ্ছে ডিরেকশান, অর্থাৎ এ ক্রস বি ডিরেকশানটা হবে এই বরাবর, এই বরাবর। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে যদি বলে বি ক্রস এ বের করতে, বি ক্রস এ বের করতে গেলে তুমি কীভাবে করবে, মানে বি ক্রসের ডিরেকশানটা যদি বলে কোন দিকে, তাহলে তোমাকে হাতটাকে বি থেকে এর দিকে ঘোরাতে হবে। এবার দেখো হাতটা বি থেকে এর দিকে ঘোরালে এদিকে কিন্তু বেশি মানে বেশি কোণ বরাবর ঘুরতে হচ্ছে, কিন্তু সবসময় ছোটো কোণ বরাবর যাবে। স্যার ছোটো কোণ বড় কোণ ব্যাপারটা বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি। এ আর বির মধ্যে এইটা যেমন কোণ, তেমনি এ আর বির মধ্যে তো কেউ বলতে পারে এটাও কোণ, কিন্তু আমাদের সবসময় ছোটো কোণ নিয়েই ভাবতে হবে। এটা বড় কোণ নিয়ে ভাবলে হবে না, ছোটো কোণটা নিয়ে ভাববে। ঠিক আছে। তাহলে বি থেকে এর দিকে যেতে গেলে তোমাকে এই ছোটো কোণ বরাবরই আসতে হবে। ঠিক আছে। এবার ছোটো কোণ বরাবর আসতে গেলে কি করতে হবে, তোমাকে তখন হচ্ছে এইভাবে হাতটা ঘোরালে কিন্তু হবে না, এই বরাবর হাতটাকে আসতে গেলে তোমার বড় অ্যাঙ্গেল বরাবর ঘুরছো, তাই জন্য কী করতে হবে, হাতটা এরকম করলে হবে না, হাতটাকে এরকম করতে হবে। হাতটা এরকম করলে দেখো এই বি থেকে এর দিকে চলে আসবো, আর এইদিকে এই যে বুড়ো আঙুলটা থাকবে দেওয়াল ফুঁড়ে ওদিকে, বোর্ড ফুঁড়ে ওদিকে, এরকমভাবে এই দেওয়াল ফুঁড়ে ওদিকে। আশা করছি বুঝতে পারছো। এরকমভাবে এই বি থেকে এর দিকে আর দেওয়াল ফুঁড়ে ডিরেকশনটা ওদিকে যাবে। এ ক্রস বির বেলা এরকমভাবেই থাকবে, আর বি ক্রসের বেলা এরকমভাবে হাতটাকে নিয়ে এদিকে ডিরেকশনটা হবে। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এবার রাইট হ্যান্ড স্ক্রু রুলও হয়, রাইট হ্যান্ড স্ক্রু রুলের সাহায্যেও পাওয়া যায়। রাইট হ্যান্ড স্ক্রু রুলের সাহায্যে এ ক্রস বি বের করতে গেলে কী করতে হয়, এই এ ক্রস বি হচ্ছে এইখানে পারপেন্ডিকুলার হবে। এবার পারপেন্ডিকুলার কী হবে, স্ক্রু ঘোরাতে হবে। স্ক্রুটা কোন দিক থেকে কোন দিকে ঘোরাবে, এ ক্রস বির বেলা এর থেকে বির দিকে যাবে, মানে এই দিক বরাবর ঘোরাতে হবে। এই এর থেকে বির দিকে ছোটো অ্যাঙ্গেল বরাবর, এর থেকে বির দিকে, তার মানে স্ক্রুটাকে এরকম করে ঘোরাতে হবে, মানে স্ক্রুটাকে এরকম ঘোরাবে। আর তুমি দেখবে যে স্ক্রুটা যখন এরকম ঘোরাবে, স্ক্রুটা দেখবে এই দিকে বেরিয়ে আসে, স্ক্রুটাকে ঘুরিয়ে দেখবে যে এইভাবে বেরিয়ে আসে, তাহলে ডিরেকশনটা এইভাবে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার বি ক্রস এ হলে কী হতে হবে, বি ক্রস এ হলে তোমাকে এই স্ক্রুটাকে এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ঘোরাতে হবে। ঠিক আছে। মানে এইভাবে ঘোরাতে হবে। এবার এইভাবে ঘোরালে তুমি দেখবে স্ক্রুটা ধীরে ধীরে এরকম নিচের দিকে ঢুকতে থাকবে, এরকমভাবে ঢুকতে দেওয়াল ফুঁড়ে ওদিকে যেন বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। তখন তাহলে বি ক্রসের ডিরেকশনটা কী হবে না, ওই বোর্ড ফুঁড়ে যেন ওদিকে চলে যাচ্ছে, এরকম লম্ব অবস্থায় থাকবে। ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি বলে যে এ ক্রস বি ভেক্টরটা কার সাথে পারপেন্ডিকুলার, তুমি বলবে এ ক্রস বি ভেক্টরটা এরকম থাকবে, তার মানে সেটা এর সাথেও পারপেন্ডিকুলার হবে, এবং বির সাথেও পারপেন্ডিকুলার হবে, দুটোর সাথেই পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে। এর সাথেও পারপেন্ডিকুলার হবে, বির সাথেও পারপেন্ডিকুলার হবে। কারণ দেখো এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, এখান থেকে এইটা 90 ডিগ্রি, আবার এখান থেকে এইটাও 90 ডিগ্রি। একটু অন্যভাবে বললে এ ক্রস ভিটা হচ্ছে এ আর বি যে প্লেনে আছে, সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, সেই প্লেনের সাথে লম্ব অবস্থায় থাকবে। এ আর বি হচ্ছে এই প্লেনটা আছে, এই বোর্ডটার উপরে আছে, সেই বোর্ডের সাথে এরকম লম্ব অবস্থায় থাকবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। এগুলো সব পুরনো জিনিস, তবু একটু বলে দিলাম, একটু মনে পড়ে যাবে সব। ঠিক আছে। এই সমস্ত কনসেপ্টগুলো লাগবে। ঠিক আছে। তাহলে আলফা ক্রস বিটা আরেকটা কথা আরেকবার বলছি যে মনে রাখবে ক্রস প্রোডাক্টটা সবসময় ভেক্টর হবে, আর ডট প্রোডাক্টটা সবসময় কী হবে, স্কেলার হবে। ঠিক আছে। এই হচ্ছে তোমার পুরনো জিনিসগুলো বললাম। ঠিক আছে। আচ্ছা, আর কিছু বলার মতো সেরকম নেই, আমি তোমাকে একটু পরে প্রমাণ করেও দেখিয়ে দেবো, বুঝলে তো, যে এই যে এ ক্রস বিটা যে আমি বলছিলাম, এ ক্রস বিটা এর সাথেও পারপেন্ডিকুলার, বির সাথেও পারপেন্ডিকুলার, সেটা একটু অন্যভাবে প্রমাণ করেও তোমাকে আমি দেখিয়ে দেবো। তুমি চাইলে এক্ষুনি দেখে নিতে পারো, দেখবে দেখিয়ে দিচ্ছি। দেখো আলফা ক্রস বিটাটা কোথায়, আলফা ক্রস বিটাটা হচ্ছে মানে অনেকভাবে প্রমাণ করা যায়, এখন একভাবে দেখাচ্ছি, একটু পরে আরেকভাবেও দেখাবো। আলফা ক্রস বিটাটা হচ্ছে এইটা তো, তাহলে আমি একটু আগে কী বললাম, এই আলফা ক্রস বিটাটা আলফার সাথেও পারপেন্ডিকুলার হবে, আবার বিটার সাথেও পারপেন্ডিকুলার হবে। তাহলে এটা আলফার সাথে পারপেন্ডিকুলার হবে কিনা বুঝবো কী করে, কিচ্ছু না, এদের দুজনে ডট করো, যদি জিরো আসে তাহলে পারপেন্ডিকুলার। এই তো একটু আগে বলা আছে, আলফা ডট বিটা যদি জিরো হয় তাহলে আলফার বিটার মধ্যকার অ্যাঙ্গেল পাই/2। এবার এদের দুজনের ডট প্রোডাক্টটা যদি জিরো হয়ে যায় তাহলে বলবো যে আলফা ক্রস বিটাটা পরস্পর পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে। সিম্পল ব্যাপার। তো চলো না, ডট করে নাও না, দেখো না আলফা কোথায়, আলফা এই যে, তাহলে আই এর কোফিসিয়েন্ট হচ্ছে 1, আর আলফা ক্রস ভিটাতে আই এর কোফিসিয়েন্ট হচ্ছে -14। ঠিক আছে। জে এর কোফিসিয়েন্ট 1, এখানে হচ্ছে -10। ঠিক আছে।
এর কোফিসিয়েন্ট হচ্ছে -6, এখানে কে এর কোফিসিয়েন্ট হচ্ছে -4। দেখো তো শূন্য হচ্ছে, -14 -10 ++24, এই তো 0 হচ্ছে, ঠিক আছে। আরও তোমাকে দেখিয়ে দেবো, একটু পরে আমি তোমাকে দেখিয়ে দেবো, অন্যভাবেও তোমাকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ব্যাপার, ঠিক আছে। এবার দেখো, তাহলে এবার হচ্ছে আমরা মূল জায়গায় ফিরছি। এই যে বলছে প্রোডাক্ট অফ 3 or more ভেক্টরস, তার মানে এখানে 3টে ভেক্টর থাকবে, আলফা, বিটা, গামা। 3টে বা 3টের বেশি হলে 4টে, ঠিক আছে। এখন আপাতত 3টে শিখি, পরে 4টেও শিখবো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা শিখবো কেন, এটা শিখলে কী লাভ হবে। দেখো, এটা শিখলে আমরা বিভিন্ন বস্তুর ভলিউম অর্থাৎ আয়তন বের মানে এদের এই 3টে ভেক্টরের প্রোডাক্ট শিখলে আমরা বিভিন্ন বস্তুর আমরা আয়তন খুব সহজে নির্ধারণ করতে পারবো, খুব সহজে। বিভিন্ন বস্তু মানে তোমাকে যদি বলি তাহলে বলতে হয়, তোমরা সেই শিখেছিলে না আগে, কী বলে ওটাকে, টেট্রাহেড্রন মানে চতুস্থলক। সেই চতুস্থলকের আয়তন আমরা মানে নিমেষের মধ্যে বের করে দিতে পারবো যদি এইটা শিখি। একটু পরেই অঙ্ক করব। এবং আরও প্যারালোপিপেড আছে, প্যারালোপিপেডেরও আয়তন আমরা একদম মুহূর্তের মধ্যে বের করে ফেলবো যদি আমরা 3টে ভেক্টরের প্রোডাক্ট শিখি। এই জন্য এই জিনিসটা শেখা অত্যন্ত জরুরি, ঠিক আছে। চলো আগে শিখে ফেলি। একটু আগে 2টো ভেক্টরের কী শিখেছি, 2টো ভেক্টরের হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট শিখেছি। তেমনি 3টে ভেক্টরেরও স্কেলার প্রোডাক্ট হয়, ভেক্টর প্রোডাক্ট হয়। কথাটা বোঝা গেল? আবার বলছি যে একটু আগে 2টো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট বের করা শিখেছি। এখন 3টে ভেক্টরেরও স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট হয়, সেইটা বের করা শিখব। 3টে ভেক্টরের যদি স্কেলার প্রোডাক্ট হয় তাহলে তার নাম কী হবে? তার নাম হবে স্কেলার, SCALAR, স্কেলার প্রোডাক্ট, PRODUCT। এবার কটা ভেক্টরের না 3টে ভেক্টরের। 3টে ভেক্টরের জন্য আমার এখানে কী লিখবো না ট্রিপল। আরে ভাই ধরো কারোর একটা মোবাইল নাম্বার হচ্ছে 8927555567 না, আচ্ছা ধরো 777, তাহলে তুমি উচ্চারণটা কীরকম করো? যদিও আমরা বাঙালি, আমাদের উচ্চারণ বিভিন্ন রকম হয়, 8 9 2 7 5 6 5 3টে 7, এরকম বিভিন্নভাবে আমরা উচ্চারণ করে থাকি। বাট স্ট্যান্ডার্ডভাবে বললে কীরকম বলি বলো? 8927556777, 3টে 7 আছে, ওই জন্য তুমি বলছো 777। আমি জানি না এটা কার নাম্বার, আন্দাজে লিখেছি, ফোন টোন কাউকে করো না, ঠিক আছে, মজা করলাম। আমি জানি আমি বললেও তুমি করবে না, যাই হোক। তো এটা যে 777, তো এখানে 3টে ভেক্টর আছে, ওই জন্য ট্রিপল কথাটা এসছে। স্কেলার কেন এসছে? স্কেলার কথার কারণ আলটিমেটলি যে রেজাল্টটা পাবো সেটা একটা স্কেলার হবে। স্যার স্কেলার হবে, ভেক্টর হবে না? হ্যাঁ হবে, ভেক্টর হবে। আগে স্কেলারটা শিখে তারপরে ভেক্টরটাও শিখবো। তখন যখন ভেক্টর আসবে তখন নাম দেবো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এখন স্কেলার আসবে, ওই জন্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। এবার স্কেলার ট্রিপল প্রোডাক্টটাকে দেখতে কীরকম হয় না, এখানে একটা ডট বসে, এখানে একটা ক্রস বসে, এরকম ব্র্যাকেট হয়ে যায়। ব্র্যাকেটটা না দিলেও হয়, বাট দিলে ভাল লাগে দেখতে আর কি। তুমি ব্র্যাকেট নাও দিতে পারো। তাহলে এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এইভাবে ডিনোট করা হয়। স্কেলার ট্রিপল প্রোডাক্ট কোন 3টে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট না, এখানে বলবে আলফা, বিটা, গামার স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। এটাকে এইভাবে লেখা হয়, অথবা কেউ এভাবে লিখে থাকেন আলফা, বিটা, গামা। আবার অনেকে এই কমাগুলো দেন না, তাহলে আলফা, বিটা, গামা, ঠিক আছে, এইভাবেও লেখা হয়ে থাকে। এবার এটার মান বের করতে হয় কী করে? এটার মান বের করা খুব সহজ। তোমরা যেভাবে ডিটারমিনেন্ট, যখন 2টো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে হয় ডিটারমিনেন্ট দিয়ে, এরকম 3টে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্টটাও ওই ডিটারমিনেন্ট দিয়েই বের করতে হয়। এরকমভাবে ডিটারমিনেন্ট দেবে। এবার প্রথমে তোমরা কী লিখতে, IJK, কিন্তু এখানে আর IJK তোমাকে লিখতে হবে না, তুমি কি করবে এই আলফার যে IJK এর কোফিসিয়েন্ট আছে সেই কোফিসিয়েন্টগুলো খালি লিখবে, 1 1 -6। তারপর বিটা গামার IJK এর কোফিসিয়েন্ট দেখো, I এর কোফিসিয়েন্ট 1, J এর কোফিসিয়েন্ট -3, K এর কোফিসিয়েন্ট 4, IJK এর কোফিসিয়েন্ট দেখো 2 - 5 3, 2 - 5 3, বাস কাজ শেষ হয়ে গেল। এইভাবে। স্যার এটা না করে অন্য কোনোভাবে করা যাবে না? হ্যাঁ করা যাবে। তাহলে তোমার এটা তাহলে জানারই দরকার নেই। তুমি তাহলে কী করবে জানো তো, বিটা ক্রস গামা এটা বের করতে জানো, বিটা ক্রস গামা ক্রস প্রোডাক্ট, তো ডিটারমিনেন্ট দিয়ে IJK দিয়ে করবে যেভাবে করতে হয়। তাহলে এইটা বের করবে, আর এটা তো দেওয়াই আছে, তাহলে দুজনের ডট করবে, ডট করলেই হয়ে যাবে। ওটা একটু বড় হবে, এটাই শর্টকাট হবে, এটাই তোমার শর্টকাট হবে, ঠিক আছে। তাহলে এবার তুমি তোমার প্রোডাক্টের মান বের করে নাও। প্রোডাক্টের মান বের করে
চাইলে একটু অপারেশন করেও বের করতে পারতো, বাট ছেড়ে দাও, অপারেশন আমি করছি না, আমি ডাইরেক্ট প্রথম রোজ সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিচ্ছি। তাহলে 1 ইন্টু -9 প্লাস 20 -1 ইন্টু -1 ইন্টু 3 -8, হ্যাঁ 3 -8 -6 ইন্টু -5 -5 প্লাস 6, ঠিক লিখেছি দেখো তো। ক্যালকুলেশন ভুল হলে একটু নিজেরা ঠিক করে নেবে। হ্যাঁ 3 থেকে 8 বাদ গেলে -5, তাহলে +5, আর 6 থেকে 5 গেলে 1, তাহলে -6, তাহলে 10 হচ্ছে, দেখো 10 হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে কী বলবো, আলফা ডট বিটা ক্রস গামা সমান 10, বা আলফা বিটা গামা সমান 10, আলফা বিটা গামা সমান 10, ব্যাস হয়ে গেল। আলফা বিটা গামা মানে স্কেলার ট্রিপল প্রোডাক্টটা হয়ে গেল 10। এটাই তোমাকে বের করতে দিয়েছে, আলফা ডট বিটা ক্রস গামা, এটা হচ্ছে 10, ঠিক আছে। আমি চলো তোমাদেরকে না প্রুভ করে দেখিয়ে দিই যে কেন এই বক্স এবিসিটা এরকম ডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। চলো, কোনো চিন্তা করার কিছু বিষয় নয়। এবিসিটার এটা আসবে দেখানোর জন্য আমি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরটাকে ধরে নিচ্ছি। এ ভেক্টরটা হচ্ছে a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ, এরকম বি ভেক্টর, এরকম সি ভেক্টর। আমি তোমাকে দেখাবো যে এবিসি মানে তুমি এ ভেক্টরের আই জে কে এর কোফিসিয়েন্টটাকে a1 a2 a3টাকে এরকম প্রথম রোতে বসিয়ে দেবে, তবে বির হচ্ছে আই জে কে এর কোফিসিয়েন্টটাকে তুমি দ্বিতীয় রোতে বসিয়ে দেবে, সির আই জে কে এর কোফিসিয়েন্টটাকে তৃতীয় রোতে বসিয়ে দেবে। এটা আমি তোমাকে দেখাবো, চলো দেখাই। তাহলে বক্স এবিসি মানে কি, বক্স এবিসি মানে এ ডট বি ক্রস সি। তাহলে প্রথমে আমাদেরকে বি ক্রস সিটা বের করে নিতে হবে। বি ক্রস সি মানে কি, বি ক্রস সি মানে হচ্ছে আই জে কে, তারপর বির কোফিসিয়েন্ট b1 b2 b3, সির কোফিসিয়েন্ট c1 c2 c3। তাহলে এবার এটাকে এক্সপ্যান্ড করলে কি হয়, b2 c3 মাইনাস c2 b3 ইন্টু আই ক্যাপ মাইনাস b1 c3 মাইনাস c1 b3 ইন্টু j ক্যাপ প্লাস k ক্যাপ মানে b1 c2 মাইনাস c1 b2 ইন্টু k ক্যাপ, ঠিক আছে। তাহলে এবারে a ডট বি ক্রস সি কী হবে, বি ক্রস সি তো আমি পেয়ে গেছি, বি ক্রস সি পেয়ে গেলে এবার এর সাথে ডট হবে, তাহলে ডট প্রোডাক্ট তো জানি, এটার সাথে এটা ডট প্রোডাক্ট, তার মানে এটা কী হবে, আই এর কোফিসিয়েন্ট, আই এর কোফিসিয়েন্ট গুণ হয়ে যাবে, তাহলে a1 ইন্টু b2 c3 মাইনাস c2 b3, ঠিক আছে, প্লাস a2, আচ্ছা a2 এর সাথে এটা গুণ হবে তো, তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস a2 ইন্টু b1 c3 মাইনাস c1 b3 প্লাস a3 ইন্টু b1 c2 মাইনাস c1 b2। দেখো ঠিক আছে কিনা, আর এটাই তো ভাই তোমার ডিটারমিনেন্ট a1 b1 c1, সরি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। কেন স্যার, কারণ তুমি বলো এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে কী হবে, a1 ইন্টু b2 c3 মাইনাস c2 b3, তো সেটাই তো লেখা আছে ভাই, a1 ইন্টু b2 c3 মাইনাস c2 b3 মাইনাস a2 ইন্টু b1 c3 মাইনাস c1 b3, সেটাই তো লেখা আছে, একইভাবে এটা। তাহলে দেখো আলটিমেটলি বক্স এবিসিটা আলটিমেটলি কী হলো, এইটা হয়ে গেল। এই জন্যই আমরা এরকমভাবে ডিটারমিনেন্ট দিয়ে ডাইরেক্ট করি, ঠিক আছে। অ্যাকচুয়ালি মেন কনসেপ্টটা হচ্ছে বি ক্রস সিটাকে আগে বের করে তারপর এর সাথে ডট করা, কিন্তু সেটা আমরা ডাইরেক্ট করার জন্য এরকম ডাইরেক্ট ডিটারমিনেন্ট দিয়েই করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার এটা তাহলে কী হলো, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এইখানে কি আছে দেখো, এইখানে কোনো ডট দেখতে পাচ্ছ, তুমি ডট দেখতে পাচ্ছ না, দেখো সব ক্রস আছে, মানে এটা টোটালটা যেটা আসবে সেটা হচ্ছে ভেক্টর আসবে, ওই জন্য তার নাম দেওয়া হবে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট কেন, আলটিমেটলি যে অ্যান্সারটা এলো সেটা একটা স্কেলার এলো, কিন্তু এর যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে ভেক্টর আসবে, ওই জন্য ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এবার চলো আমরা এটার মানটা বের করি, ঠিক আছে। বোর্ডটা তাহলে মুছে দিচ্ছি, এই পোর্শনটা মুছে দিচ্ছি।
আচ্ছা দেখো মানে এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা না বের করে আগে না স্কেলার ট্রিপল প্রোডাক্টের বেশ কিছু প্রপার্টি আছে, ওইগুলো একটু জেনে নিয়ে তারপর এটা শিখছি, ঠিক আছে? তো প্রপার্টিগুলো না শিখলে হবে না, ওইগুলো অঙ্ক করতে খুব কাজে লাগবে। যেমন প্রপার্টি মানে অনেকগুলো প্রপার্টি থাকবে, তোমাকে আমি এক এক করে সব বলছি। ধরো তোমার ইচ্ছে হলো আমি আলফা বিটা গামাতে তুমি বিটা আর গামাকে ইন্টারচেঞ্জ করবে। আলফা বিটা গামা না করে আলফা ধরো গামা বিটা তুমি করে দিলে, এটা আলটিমেটলি যে রেজাল্টটা হবে কি জানো তো? এটা হবে এই আলফা বিটা গামা যে রেজাল্টটা আছে তার হচ্ছে নেগেটিভটা হবে। অর্থাৎ আমরা ক্লিয়ারলি বলবো যে এটার ভ্যালু এই যে এটার ভ্যালুটা হবে -10। কেন না, কারণ এটার ভ্যালু একটু আগে দেখেছি সেটা 10 হয়েছে, তাহলে এর ভ্যালু হবে -10। কি হচ্ছে কেন হচ্ছে সব তোমাকে বলবো, কোনো চিন্তা করবে না। আলফা গামা বিটা, এটার মানে কি? এটার মানে ডিটারমিনেন্ট। এবার আলফাতে আইজেকে এর কোফিসিয়েন্টটা, তাহলে 1 1 -6, গামা মানে 2 -5 3, আর বিটা হচ্ছে 1 -3 আর 4, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কী হবে দেখো, আমরা চাইলে এই যে ডিটারমিনেন্টের দুটো রোকে ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ R2 R3 এরকম বলতে চাইছি আর কি। R2 R3কে ইন্টারচেঞ্জ করলে কী হবে দেখো, 1 1 -6 1 1 -6, আর হচ্ছে এটা এই রোটা এখানে যাবে, এই রোটা এখানে আসবে, তাহলে 1 -3 4 আর 2 -5 3, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার দেখো এটা যখন তুমি ইন্টারচেঞ্জ করবে তখন একটা সামনে নেগেটিভ আসবে, ডিটারমিনেন্টের প্রপার্টি। তাহলে ডিটারমিনেন্টের প্রপার্টি হলো এটা মাইনাস, আর এই জিনিসটা এক্স্যাক্টলি হচ্ছে আলফা বিটা গামা। ভালো করে দেখে নাও, আলফার আইজেকের কোফিসিয়েন্ট এখানে, এটা হচ্ছে বিটার আইজেকের কোফিসিয়েন্ট, এই যে বিটার 1 -3 4, আর এটা হচ্ছে গামা 2 -5 3, ঠিক আছে? তাহলে এটা মাইনাস আলফা বিটা গামা। তাহলে এখানে কেন সামনে মাইনাসটা আসছে? কারণ হচ্ছে তুমি আলটিমেটলি এই আলফা গামা বিটাকে যদি আলফা বিটা গামা লেখো, তার মানে এটাই দাঁড়ায় যে তুমি ডিটারমিনেন্টের দুটো রোকে ইন্টারচেঞ্জ করছো, দুটো রোকে বিটা গামাকে তুমি গামা বিটা করছো, মানে কি দুটো রোকে ইন্টারচেঞ্জ করছো। আর ডিটারমিনেন্টের দুটো রোকে ইন্টারচেঞ্জ করলে কি হয়, আলটিমেটলি সামনে একটা নেগেটিভ সাইন আসে। তো এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? স্যার এটাকে কি একটু অন্য কোনোভাবে করা যায় না? হ্যাঁ, অন্যভাবেও করা যায়, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবে না। ধরো তোমার ইচ্ছে হলো আলফা গামা বিটা, তাহলে আলফা গামা বিটা অনেকভাবে করা যায়, জানো তো? এটার মানে হচ্ছে আলফা ডট গামা ক্রস বিটা। এবারে একটা ক্রস প্রোডাক্টের প্রপার্টি ছিল, মনে করবে যে A ক্রস B সমান -B ক্রস A, মনে হচ্ছে নিশ্চয়ই ক্রস প্রোডাক্টের প্রপার্টি। A ডট B আর B ডট A দুটো একই রেজাল্ট দেয়, কিন্তু A ক্রস B আর B ক্রস A একই রেজাল্ট দেয় না, সামনে একটা নেগেটিভ আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, একটু আমি হালকা করে বলে দিচ্ছি যে কেন এই A ডট B আর B ডট A কেন সমান হয়, আর এটা বা কেনই বা মাইনাস হয়, সব একটু ছোট্ট করে বলে দিচ্ছি, বলে দিতে পারলে ভালো লাগবে আমার, ঠিক আছে? আর দেখো এগুলো পরীক্ষায় হয়তো পড়বে না, কিন্তু যেহেতু তোমার ছোট্ট প্রুফটা, খুবই ছোট্ট, একদম ছোট্ট প্রুফ, তাই জন্য একটু বলে দিচ্ছি, ঠিক আছে? বেশি বড় প্রুফ হলে বলতাম না, ছোট্ট প্রুফ একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি এটা প্রমাণ করার জন্য এ ভেক্টর আর বি ভেক্টরটাকে ধরে নিয়েছি। এ ভেক্টর A1ik প্লাস A2jk প্লাস A3k আর বি ভেক্টরটা এইভাবে। তাহলে এ ডট বি বের করলে কী হবে বলো? এ ডট বি মানে আই এর কোফিসিয়েন্ট এর আই এর কোফিসিয়েন্ট গুণ হয়ে যাবে, তাহলে A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। এবার আমরা তো ছোটোবেলা থেকে শিখে আসছি ভাই, ধরো 2 আর 3 গুণ করলে আর 3 আর 2 গুণ করলে একই রেজাল্ট পাই। সেই জন্য আমি এটাকে চাইলে B1 A1 প্লাস B2 A2 প্লাস B3 A3 লিখতে পারি, আর এটার মানেই হচ্ছে B ডট এ। স্যার কেন? কারণ তুমি মিলিয়ে নাও B ডট এ, তাহলে প্রথমে বির দিকে তাকাও, বির দিকে B1 B2 B3, তারপর এর দিকে তাকাও A1 A2 A3, তাহলে B ডট এ মানে কি? বি ভেক্টরের আই জে কে এর কোফিসিয়েন্ট দেখতে হবে, B1 B2 B3। এ ভেক্টরের আই জে কে এর কোফিসিয়েন্ট দেখো A1 A2 A3, তাহলে বি ডট এ মানে B1 A1 প্লাস B2 A2 প্লাস B3 A3, এটাই তো লেখা আছে B1 A1 প্লাস B2 A2 প্লাস B3 A3, ওই জন্যই তো এটাকে বি ডট এ লিখলাম। তাহলে এ ডট এ বি আর বি ডট এ একই কথা, ঠিক আছে? এবার ক্রস প্রোডাক্টটা দেখো, A ক্রস বি সমান -B ক্রস এ, A ক্রস বি মানে আই জে কে,
এবার এর হচ্ছে কোফিসিয়েন্টগুলো লিখবো আইজেকের, তাহলে A1 A2 A3 B1 B2 B3। এবার ডিটারমিনেন্টের দুটো রো ইন্টারচেঞ্জ করব, মানে R2 R3 ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করলে একটা সামনে নেগেটিভ আসে, তো ইন্টারচেঞ্জ করলে উপরে হবে B1 B2 B3 আর নিচে হবে A1 A2 A3। দেখো এবার এটাই হচ্ছে তোমার বি ক্রস এ, মাইনাস যেমন ছিল থাকলো, এটাই হচ্ছে বি ক্রস এ। কেন স্যার? কারণ বি ক্রস এ করতে বললে তুমি কি করতে, বি ভেক্টরের আই জে কে এর কোফিসিয়েন্টটাকে তুলতে। তা বি ভেক্টরের আই জে কে এর কোফিসিয়েন্ট হচ্ছে B1 B2 B3, B1 B2 B3, তারপর A1 A2 A3, ওই জন্য বি ক্রস এ। ঠিক আছে, এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, যে এটাও জেনে রাখবে, এটাও মাঝে মাঝে লাগে, এ ক্রস এ সমান জিরো ভেক্টর। জিরো ভেক্টর, জিরো বলিনি কিন্তু, জিরো ভেক্টর, কারণ ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট অলওয়েজ একটা ভেক্টর দেয়, ওই জন্য দুটো যদি সেম ভেক্টর হয়ে যায় তাহলে তাদের প্রোডাক্টে জিরো ভেক্টর। চলো এটাও একটু হালকা করে প্রুভ করে দিই। তাহলে এ ক্রস এ মানে প্রথমে থাকবে আই জে কে, তারপর এর কোফিসিয়েন্টগুলো A1 A2 A3, আবার A1 A2 A3। এবার তোমার মনে হতে পারে স্যার ডিটারমিনেন্টের দুটো রো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে তো জিরো হয়ে যায়, কিন্তু না ভাই, ওইভাবে নয়। এখানে আই জে কে আছে না, তুমি সিম্পলি করো, আই 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 ক্যাপের সাথে গুণ হবে কি A2 A3 মাইনাস A2 A3, তার মানে জিরো আই ক্যাপ, জিরো আই ক্যাপ মাইনাস কী হবে জে ক্যাপ ইন্টু A1 A3 মাইনাস A1 A3, মানে কি জিরো জে ক্যাপ প্লাস কী হবে জিরো কে ক্যাপ, মাইনাস জিরো প্লাস জিরো একই কথা। ঠিক আছে, জিরো আই প্লাস জিরো জে প্লাস জিরো কে মানে কি, এটা হচ্ছে জিরো ভেক্টর, জিরো ভেক্টর। ঠিক আছে, এ ক্রস এ মানে জিরো ভেক্টর। এটাই বলবার ছিল, ওই জন্য একটু বলে দিলাম। চলো আবার তাহলে ফিরে আসি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আলফা ডট গামা ক্রস বিটাকে আমরা কি লিখতে পারি বলো, মাইনাস বিটা ক্রস গামা। সামনে মাইনাস আছে বলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই মাইনাসটা সামনে চলে আসে, কেন আসে তোমাকে তাও বুঝিয়ে দিচ্ছি। মনে করো এ ডট, এখানে একটা স্কেলার ধরো এমবি আছে, তাহলে এমটা সামনে চলে আসবে আর এখানে হবে এ ডট বি। ঠিক আছে, তাহলে স্কেলারটা কথার কথা এমটা যদি -1 হয় তাহলে এটা ধরো -1, হ্যাঁ, তাহলে এই -1টা কী আসবে, সামনে চলে আসবে, মাইনাস এ ডট বি। এখানে ধরো স্কেলারটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে আলফা ডট বিটা ক্রস গামা, তাহলে মাইনাস আলফা বিটা গামা। দেখো এভাবেও তুমি ভাবতে পারো, অনেকভাবে ভাবা যায়। ঠিক আছে, আচ্ছা এবার ধরো তোমার ইচ্ছে হলো তুমি এটা না করে তুমি ধরো এখানে গামাটাকে সামনে নিয়ে আসবে, তাহলে গামা আলফা বিটা, তাহলে গামা আলফা বিটা, গামা আলফা বিটা, এটা কীভাবে বার করবে, আমার হাতে আলফা বিটা গামা আছে, তার সাহায্যে এটাকে বার করতে হবে। মানে আলফা বিটা গামা 10 এটা জানি, এবার তোমাকে বের করতে দিয়েছে গামা আলফা বিটা। তোমাকে কিচ্ছু ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে না, তুমি এটাকেই লিখবে, এটা যা আর আলফা বিটা গামা একই জিনিস। কেন স্যার একই জিনিস? কারণ তোমাকে তাহলে আমি অনেকভাবেই বোঝানো যায়, সিম্পল ওয়েটা প্রথমে বলছি। দেখো গামা আলফা বিটা মানে একটা ডিটারমিনেন্টের মধ্যে প্রথম রোতে কি থাকবে, এই গামার আইজেকের কোফিসিয়েন্ট, তারপর আলফা, তারপর বিটা, তারপর ডিটারমিনেন্টের রোটাকে এবারে হচ্ছে একবার চেঞ্জ করলে হবে না, এবার দুবার চেঞ্জ করতে হবে। ডিটারমিনেন্টের রোকে দুইবার চেঞ্জ করতে হবে, দুইবার চেঞ্জ করলে নেগেটিভ নেগেটিভ, একবার চেঞ্জের জন্য একটা নেগেটিভ, দুইবার চেঞ্জের জন্য দুটো নেগেটিভ, ওই জন্য প্লাস হয়ে যাবে, ওই জন্য সামনে মাইনাস দেয়নি, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো স্যার এগুলোকে এত কিছু মনে রাখবো কী করে, মনে রাখার উপায়টা কি? মনে রাখার উপায় খুব সিম্পল, তোমাকে আমি বলে দিচ্ছি, কোনো চিন্তা করবে না। এখানে আলফা, এখানে বিটা, এখানে হচ্ছে গামা। এবার এই বরাবর ঘুরতে থাকবে, এই বরাবর ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে মানেটা কি, মানেটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। মানে ধরো তুমি আলফা থেকে শুরু করলে, তাহলে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এটা কার সাথে সমান হবে? তুমি যে কোনো জায়গা থেকে ধরো, গামা থেকে ধরবে তো ধরো, তাহলে গামা থেকে এই দিকেই তোমাকে হাঁটতে হবে, তুমি এদিকে ঘুরলে হবে না কিন্তু। তাহলে গামা আলফা বিটার সাথে সমান হবে, গামা আলফা বিটা। এবার তোমার ইচ্ছে হলো আমি বিটা থেকে শুরু করবো, তো করো না, কে না বলেছে। তাহলে বিটা বিটা এদিকেই হাঁটতে হবে তোমাকে, বিটা গামা আলফা, বিটা গামা আলফা, এগুলো হচ্ছে একদম একই রেজাল্ট দেবে। তাহলে ডিফারেন্ট রেজাল্ট কে দেবে? তোমার ইচ্ছে হলো আলফা বিটা গামা, এবার তুমি ডিফারেন্ট রেজাল্ট তখনই পাবে যখন তুমি কি হচ্ছে এই যে কোনো দুটোকে ইন্টারচেঞ্জ করবে। ধরো গামার জায়গায় বিটা, বিটার জায়গায় গামা আনতে চাইছো, তাহলে এটাকে নেগেটিভ খাওয়াতে হবে,
আলফা গামা বিটা। ধরো তোমার ইচ্ছে হচ্ছে আমি বিটা আলফাকে ইন্টারচেঞ্জ করব, তাহলে ইন্টারচেঞ্জ করো, তাহলে বিটা আলফা লেখো, বিটা আলফা গামা, কিন্তু সামনে একটা নেগেটিভ দিতে হবে। কেন কেন নেগেটিভ হচ্ছে তাও তো তোমাকে বুঝিয়েছি, যে এই দুটোকে ইন্টারচেঞ্জ করা মানে ডিটারমিনেন্টে দুটো রোকে ইন্টারচেঞ্জ করা। অন্যভাবেও তোমাকে বুঝিয়েছি যে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ হয়, সেখান থেকেও তোমাকে বুঝিয়েছি। তোমার যেটা সুবিধা হয় তুমি করো, এই হচ্ছে ব্যাপার। মানে দুটো ভেক্টরকে যদি ইন্টারচেঞ্জ করি তখন নেগেটিভ আসবে, আর নেগেটিভ আসবে না কখন, যদি আমরা এই বরাবর ঘুরতে থাকি। স্যার এই বরাবর ঘুরতে গেলে তাহলে তোমাকে ছবি আঁকতে হবে, ছবি এঁকে দেখতে হবে কোনটা কি যাচ্ছে না যাচ্ছে। কোনো শর্টকাট নিয়ম নেই? হ্যাঁ শর্টকাট নিয়ম আছে, এক্ষুনি বলে দিচ্ছি, সব শিখিয়ে দেবো, তোমার কোনো চিন্তা করার কিছু দরকারই নেই। ধরো তোমার ইচ্ছা হয়েছে তুমি প্রথমে আলফা বিটা গামা লিখবে, আলফা বিটা গামা, তাহলে নেগেটিভ আসবে না কখন, ভালো করে বুঝে নেবে। যদি তুমি এই প্রথমটাকে একদম শেষে নিয়ে যাও বা এই শেষটাকে একদম প্রথমে নিয়ে আসো, তাহলে কোনো নেগেটিভ সাইন খাওয়াতে হবে না। মানে ধরো আমি আলফাটাকে একদম শেষে নিয়ে যেতে চাইছি, তাহলে কী হবে, বিটা গামা, এই আলফাটা একদম শেষে চলে যাবে, ঠিক আছে, কোনো নেগেটিভ সাইন খাবে না। আবার ধরো আমি চাইছি যে এই গামাটাকে আমি একদম প্রথমে নিয়ে আসবো, তাও ঠিক আছে, তাহলে এই গামাটাকে একদম প্রথমে নিয়ে আসলে কী হবে, গামা আলফা বিটা, তাতেও আমার কোনো নেগেটিভ সাইন খাবে না। প্রথমটাকে একদম শেষে নিয়ে যেতে পারো, অথবা শেষটাকে একদম প্রথমে নিয়ে আসতে পারো। এইখান থেকেই ভাবো না, আমি চাইলে এই প্রথমটাকে একদম শেষে নিয়ে যেতে পারি। এই প্রথমটাকে একদম শেষে নিয়ে গেলে কী হবে, গামা আলফা বিটা, এই তো গামা আলফা বিটা, সেম তো, কোনো চিন্তা করবে না, একদম ঠিক আছে। আমি ইচ্ছা করলে এই শেষটাকে একদম প্রথমে নিয়ে আসতে পারি, তাহলে আলফা বিটা গামা হবে, তো এই তো আলফা বিটা গামা, সব সেম ভ্যালু দেবে, কোনো নেগেটিভ আসবে না। ইনফ্যাক্ট এইটাই তোমার এই লাইনে লেখা আছে, ভালো করে দেখো, আলফা বিটা গামা সমান গামা আলফা বিটা সমান বিটা গামা আলফা। এইটা হচ্ছে ওই ছবি দিয়ে, মানে অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে তো নাকি, না কী হচ্ছে, যাই হোক ছেড়ে দাও, অত জটিলে গিয়ে লাভ নেই, যে বরাবর ঘুরতে বলেছি সেই বরাবর ঘুরবে, ব্যাস, এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। স্যার সবচেয়ে ইজি করে ভাববো কোনটাতে, এইটাতে, শেষটাকে প্রথমে নিয়ে আসো বা প্রথমটাকে শেষে নিয়ে যাও, তাতে ভ্যালু একই আসবে। কী আসবে, কেন আসবে, সব বুঝিয়েছি, আর বলছি না, ঠিক আছে। এইটা হচ্ছে প্রপার্টির হচ্ছে 1 নম্বর প্রপার্টি। এবার 2 নম্বর প্রপার্টিটা তোমাকে বলছি, দেখো 2 নম্বর প্রপার্টিটা কি। 2 নম্বর প্রপার্টিটা হচ্ছে, ধরো কোনো জায়গায় প্রপার্টি 2 নম্বর প্রপার্টি, ধরো আলফা ডট বিটা ক্রস গামা আছে। এবার এই প্রপার্টির তুমি কি করতে পারো, এই ডট আর ক্রসটাকে ইন্টারচেঞ্জ করতে পারো, তাতে ভ্যালুর কোনো ফারাক আসবে না। মানে স্যার, মানে হচ্ছে এই ডটের জায়গায় তুমি ক্রস, আর ক্রসের জায়গায় যদি ডট লেখো ভ্যালু একই দেবে, তাই নাকি স্যার? হ্যাঁ ভাই তাই, দেখিয়ে দিচ্ছি। তুমি ডটের জায়গায় ক্রস দাও, আর এই ক্রসের জায়গায় ডট দাও। স্কেলার ট্রিপল প্রোডাক্টের সময় ডট আর ক্রস পারস্পরিক স্থান পরিবর্তন করে, ঠিক আছে স্যার। এবার একই রেজাল্ট আসছে, কই দেখান, দেখিয়ে দিচ্ছি। এইটার মানে কি, এইটার মানে হচ্ছে আলফা বিটা গামা, ঠিক আছে। আচ্ছা এবার বুঝতে পারছো এটার মানে কি, এটার মানে হচ্ছে আলফা বিটা গামা। এবার এখানে ব্র্যাকেটটা সামনে আছে, আচ্ছা কোনো চিন্তা করবে না। আচ্ছা তাহলে এটা এক্স্যাক্টলি হচ্ছে এইটা। এবার আমি দেখাবো এটাও এক্স্যাক্টলি এটা, আমি এটা দেখাতে চাইছি। সেটার জন্য এটার মানটা আমি আলাদা করে এখানে লিখে দেখব যে এটা হচ্ছে এটাই হবে, ঠিক আছে। আলফা ক্রস বিটা ডট গামা, ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, মানে এ ডট বি সমান বি ডট এ হবে। তাহলে এ ডট বি সমান কী লিখতে পারি, বি ডট এ, ক্লিয়ার হয়েছে, ব্যাস। তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি গামা আলফা বিটা। আবার তোমাকে একটু আগে বলেছি আমি চাইলে প্রথমটাকে একদম শেষে নিয়ে যেতে পারি, আমার কোনো ফারাক আসবে না। তাহলে দেখো এই আলফা ক্রস বিটা ডট গামাটা সিম্পলি কি হলো, আলফা বিটা গামা। তাহলে এই জিনিসটা প্রথমে দেখলাম এটা হলো, আবার এক্ষুনি দেখলাম এই জিনিসটা হচ্ছে এইটা। তাহলে দেখো এই দুজনেই সমান হবে, কারণ এটাও হচ্ছে এটা আর এটাও হচ্ছে এটা, তাহলে দুজনে হচ্ছে সমান, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর প্রপার্টি। এবার 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টিটা হচ্ছে, ধরো আলফা বিটা, মানে এই বক্স প্রোডাক্টের মধ্যে, আচ্ছা এটাকে বলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা সংক্ষেপে বক্স প্রোডাক্টও বলা হয়, ঠিক আছে। বক্স প্রোডাক্ট
বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিচ্ছি, মনে করে নাও। স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট, ঠিক আছে? স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট, এই বক্স প্রোডাক্টের মধ্যে দুটো ভেক্টর যদি ইকুয়াল হয়ে যায়, তৎক্ষণাৎ ভ্যালু জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? কারণ আমরা যদি ডিটারমিনেন্ট দিয়ে ভাবলে কী হবে? একদম প্রথমের রোটায় কী হবে? আলফার আইজেকের কোফিসিয়েন্টটা বসবে। আলফার আইজেকের কোফিসিয়েন্টটা কত? 1 1 -6। সেকেন্ড রোতে কী হবে? সেকেন্ড রোতে সেই আলফারই আইজেকের কোফিসিয়েন্টটা বসবে। আলফার আইজেকের কোফিসিয়েন্টটা কী হবে? 1 1 -6। তারপর বিটা 1 -3 4। এবার আমরা ডিটারমিনেন্টে শিখেছিলাম না যে ডিটারমিনেন্টের দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তখন ভ্যালু জিরো হয়ে যায়, শিখেছিলাম। তাহলে এই বক্স প্রোডাক্টের মধ্যে দুটো ইকুয়াল ভেক্টর থাকা মানে ডিটারমিনেন্টের দুটো রো আইডেন্টিক্যাল হয়ে যাওয়া, আর ডিটারমিনেন্টের দুটো রো আইডেন্টিক্যাল হয়ে যাওয়া মানে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো দেবে। তাহলে এটার ভ্যালু অবভিয়াসলি কী হবে? অবভিয়াসলি জিরো হবে, ঠিক আছে? এখান থেকে আরেকটা মজার জিনিস তোমাকে যেটা আমি ক্লাসের শুরুর দিকে বলেছিলাম দেখাবো, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এটার মানে কি? এটার মানে হচ্ছে আলফা ডট আলফা ক্রস বিটা। কেন স্যার? কারণ এই তো আলফা বিটা গামা মানে কি? আলফা ডট বিটা ক্রস গামা, ঠিক আছে? এবার দেখো এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে আলফা ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে কার সাথে? না আলফা ক্রস বিটার সাথে। কেন স্যার? কারণ তোমাকে শুরুতেই বলে দিয়েছিলাম এ ডট বি জিরো মানে কি? এ ভেক্টর আর বি ভেক্টরটা কী হবে? পারপেন্ডিকুলার হবে। এ ভেক্টর আর বি ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে, মানে ওদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কী হচ্ছে? আলফা আর আলফা ক্রস বিটাটা কী হচ্ছে? পারপেন্ডিকুলার হচ্ছে। আর তোমাকে বলেছিলাম মনে আছে যে যদি এটা আলফা হয় আর এটা যদি বিটা হয় তাহলে আলফা ক্রস বিটাটা এই বরাবর হয়। এবং তোমাকে আমি দেখাবো বলেছিলাম যে আলফা আর আলফা ক্রস বিটাটা পারপেন্ডিকুলার থাকবে এবং বিটা এবং আলফা ক্রস বিটাটাও পারপেন্ডিকুলার থাকবে। তাই তো আলফা আর আলফা ক্রস বিটাটা পারপেন্ডিকুলার আছে, দেখিয়ে দিলাম। দেখো আলফা আর আলফা ক্রস বিটাটা পারপেন্ডিকুলার আছে, এই দেখো এইটা আলফা আর এইটা হচ্ছে আলফা ক্রস বিটা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার 3 নম্বর প্রপার্টি। মানে বক্স প্রোডাক্টের মধ্যে দুটো ইকুয়াল ভেক্টর দেখলেই তুমি সঙ্গে সঙ্গে ভ্যালু জিরো লিখে দেবে, ঠিক আছে? ধরো কোনো একটা জায়গায় লেখা আছে বক্সের মধ্যে, ধরো এ বি বি, সঙ্গে সঙ্গে বলবে এর ভ্যালু জিরো, কারণ বক্স প্রোডাক্টের দুটো ইকুয়াল ভেক্টর আছে, ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর প্রপার্টি। আচ্ছা, এরপরে আরও প্রপার্টি আছে, সব বলছি একে একে তোমাকে। দেখো 3টে প্রপার্টি পড়লাম, আর যেগুলো বলবো সেগুলো ঠিক প্রপার্টি নয় তো, কিন্তু ওই স্কেলার ট্রিপল প্রোডাক্টের কনসেপ্টের সাহায্যেই হবে। তো সেগুলোকে প্রপার্টি নাই বলি, এমনি তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলোকে, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি, ছাড়ো, ঠিক আছে? আচ্ছা, তোমরা ছোটোবেলায় সেই ইয়ে পড়েছিলে না, চোং ক্লাস 10-এ? চোং, এই যে সিলিন্ডার, ইংরেজিতে সিলিন্ডার, এরকম সিলিন্ডার, ঠিক আছে? এটা যদি আর হয়, এটা রেডিয়াসটা যদি আর হয় তাহলে এর আয়তন মানে ভলিউম, VOLUME, ভলিউম হচ্ছে কী পড়েছিলে না? পাই আর স্কোয়ার, আর এখান থেকে এই ডিস্টেন্সটা, এই যে হাইটটা, এটা হচ্ছে এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? আর তারপরে কোণ পড়েছিলে, শঙ্কু, ছবি তো আমার ভালো হয় না, তবু চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এটা তাহলে এখানেও কি তুমি আয়তনটাকে পাই আর স্কোয়ার এইচই লিখতে? মনে করো তো, লিখতে না, এখানে কি লিখতে বলো? এখানে ভলিউমটা কী ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এরকম ফর্মুলাগুলো ছিল, ঠিক আছে? স্যার আপনি কী বলতে চাইছেন? আমি বলতে চাইছি এটাই যে এখানে আর এইচ যদি হয় সবসময় যে ভলিউমটা পাই আর স্কোয়ার এইচ হবে এরকম নয়। এবার তোমার দেখতে হবে যে কোনটা কি আছে। এটা চোং, এটা হচ্ছে শঙ্কু, এর শুধু পাই আর স্কোয়ার এইচ, এর হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এই সমস্ত ব্যাপারগুলো ছিল। এবার এখানটায় আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টের সাহায্যে আমরা টেট্রাহাইড্রন বা প্যারালেলোপিপেডের আয়তন বের করতে পারবো। আমি ক্লাসের শুরুর দিকে তোমাকে বলেছিলাম, মনে করো, যে স্কেলার ট্রিপল প্রোডাক্টটা শিখলে আমাদের অনেক কিছু সুবিধা হবে। বিভিন্ন বস্তুর আমরা আয়তন সহজে বের করে ফেলতে পারবো। তার মধ্যে দুটো বস্তু হচ্ছে, একটা হচ্ছে তোমার হচ্ছে প্যারালেলোপিপেড বা উচ্চারণটা এরকম হয় প্যারালেলোপাইপড, আমি লিখে দিচ্ছি, প্যারালেলো, PARALLELO, প্যারালেলোপাইপড, PIPED, প্যারালেলোপাইপড, এরকম করে উচ্চারণটা হবে, ঠিক আছে? একটা প্যারালেলোপাইপড, আর একটা হচ্ছে কি টেট্রাহিড্রন,
ঠিক আছে। আচ্ছা, প্যারালোপাইপড কথাটা এসছে প্যারালোগ্রাম থেকে। প্যারালোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক। তাহলে সামান্তরিক মানে আমি ছবিটা তোমাকে আঁকে দিচ্ছি। ছবিটা আঁকতে পারি না আমি, তাও চেষ্টা তো একটু করবো, ঠিক আছে, একটু চেষ্টা করছি। হ্যাঁ, এরকম, আর ধরো এই ধরো এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে, এরকম ছবি আঁকা খুব মুশকিল গো আমার কো, ঠিক আছে, তাও একটু চেষ্টা করো বুঝার। দেখো বুঝতে পারছো কি না, বোঝা যাচ্ছে কিছু? ঠিক আছে, মানে ধরো মানে কোনো একটা তোমাদের বাক্স টাক্স এনে, মানে ধরো কিছু বাক্সতে করে কী বলবো, মানে ধরো ধরো টিভি হয় না, টিভির আনার যে বাক্সটা, ওই বাক্সটাকে একটু ঠেলে একটু মানে মানে একটু ঠেলে দিয়েছে ওই দিক থেকে, ধাক্কা দেওয়ার পরে কীরকম হয়ে যায়, মানে একটু এরকম টেড়া হয়ে যায় না, ওই টাইপের আর কি, ওটাই হচ্ছে প্যারালোপাইপড। ঠিক আছে, ওই দেখো হালকা করে দেখা বোঝার চেষ্টা করো, ঠিক আছে, প্যারালোপাইপড। এবার দেখো এর হচ্ছে ধরো এখান থেকে এইটাকে যদি আমরা এ ভেক্টর নাম দিই, হ্যাঁ, এখান থেকে এটাকে ধরো যদি বি ভেক্টর নাম দিই, এখান থেকে এটাকে যদি ধরো সি ভেক্টর নাম দিই, মানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ধরার নিয়ম আছে। কি নিয়ম জানো তো? নিয়মটা হচ্ছে এই তিনটেকে একই পয়েন্ট দিয়ে পাস হতে হবে, ঠিক আছে। দেখো এই পয়েন্ট দিয়ে এ ভেক্টর, এই পয়েন্ট দিয়ে বি ভেক্টর, এই পয়েন্ট দিয়ে সি ভেক্টর পাস করেছে, ওই জন্য এবিসি নিয়েছি। তুমি চাইলে এই পয়েন্টটাকে ধরে এটাকে এ নিলে, এটাকে বি নিলে, এটাকে সি নিলে, তাও হবে। মোটামুটি একটা পয়েন্ট থেকে যে তিনটে বাহু পাস করছে, এরকম নিতে হবে, ঠিক আছে। এই যে এ ভেক্টর, এইটা কি, এটা হচ্ছে প্যারালোপাইপডের একটা হচ্ছে বাহু, বা এটাকে বলা হয় এজ, EDGE, বা ধার বলে, ধার। তাহলে এই ধার, এই তিনটে দেখো একই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে না, এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই তিনটে যদি ABC নিই, তাহলে এর হচ্ছে ভলিউমটা বা আয়তনটা VOLUME ভলিউম হয়ে যাবে বক্স ABC, বাস, ঠিক আছে, বক্স ABC। তাহলে ABCটাকে কীরকম নেবে? ABCটাকে সেই সমস্ত ধারগুলো বা সেই সমস্ত বাহুগুলোকে নেবে যে তিনটে বাহু সেম পয়েন্টে, মানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এই তিনটেকে নিলেও হতো, এটা নিলেও হবে, কিন্তু মানে এরকম নিও না যে এটাকে নিলে আর এটাকে নিলে না, ওরকমভাবে হবে না। দেখবে তিনটে যেন একই পয়েন্টে এসে ইন্টারসেক্ট করে, ব্যাস এরকম নেবে। অঙ্কগুলো করি আরও ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক দেবে তো, সে অঙ্ক দেওয়ার সময় তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করবে না। তাহলে ভলিউম হচ্ছে বক্স ABC। আর টেট্রাহাইড্রন হলে কী হয়? টেট্রাহাইড্রন হলে এরকম হয়, ছবিটা এরকম, একটু বোঝার চেষ্টা করো, দেখো বুঝতে পারছো, ঠিক আছে। মানে চারটে ফেস থাকবে, চারটে ফেসই হচ্ছে ত্রিভুজ। ভালো করে দেখো, এই একটা ফেস, আর এই টোটালটা মিলে পিছনের দিকে একটা শেপ থাকবে, চারটে ফেসই হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে। তো এর ভলিউমটা হয়ে যায় VOLUME ভলিউমটা হয়ে যায় বক্স ABC তো হবে, কিন্তু তার সাথে 1/6 গুণ থাকবে। এবার তুমি বলবে 1/6 কেন? ভাই দেখো আবারও বলছি যে এখানে সিলিন্ডার আর এখানটায় কোণ হলে তুমি কি এখানে πr² লিখলে এখানেও কি πr² লেখো? যার যেরকম সূত্র, তাই না? এখানে লিখতে হয় 1/3 πr², তেমনি এখানটা হয় বক্স ABC, এখানটা হয়ে যায় টেট্রাহাইড্রনের ভলিউম হয়ে যায় 1/6 বক্স ABC। এবার এগুলো যদি তোমাকে প্রুভ করতে যাই না, অনেক টাইম লাগবে, বুঝলে তো, প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেগে যাবে যে এটার ভলিউম যে বক্স ABC হচ্ছে, এটার ভলিউম যে 1/6 বক্স ABC হচ্ছে, এটা প্রুভ করতে চাইলে। তো প্রুফটা যদি চাও তোমাদের স্ট্যান্ডার্ড বুক একটু ফলো করবে, বাট প্রুফ পড়বে না পরীক্ষায় হলে অঙ্কগুলো পড়বে, ঠিক আছে। তো স্যার এগুলো বলছেন কেন? ওই যে বললাম যে বক্স প্রোডাক্টের সাহায্যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি তোমাকে বলে দেবো, কারণ ওগুলো দিয়ে অঙ্ক করতে হবে, একটু পরে এগুলো দিয়ে অঙ্ক আসবে,
বলবে যেরকম এবিসি দিয়ে দেবে, দিয়ে বলবে যে ভলিউম বার করো, তুমি কি করবে সিম্পলি বক্স প্রোডাক্টটা বের করে দেবে, কাজ শেষ। টেট্রাহাইড্রন মানে চতুস্তলাকে বলবে ভলিউম বার করো, তুমি বক্স এবিসি বার করবে, 6 দিয়ে ভাগ করে দেবে, কাজ শেষ। এবার দেখো কিছু ক্ষেত্রে এগুলো না নেগেটিভ বেরিয়ে যায়, ওই জন্য এরপর মড দিয়ে রাখাটা ভালো। মড দিয়ে রাখলে তখন আর নেগেটিভ আসার সম্ভাবনা থাকবে না, তখন সব পজিটিভ আসবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে করে নেবে, এটা বলে দিয়ে তারপরে আমি অঙ্কগুলো শুরু করব। সেটা কি বলো তো, সেটা হচ্ছে তোমার তিনটে ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, তিনটে হচ্ছে কোপ্লানার। এটা কোপ্লানার কখন হবে? কোপ্লানার হবে যদি এর এই তিনজনের বক্স প্রোডাক্টটা যদি 0 হয়ে যায়। আর বক্স প্রোডাক্টটা যদি 0 হয়ে যায়, সেখান থেকে আমরা বলবো এবিসি হচ্ছে কোপ্লানার। তিনটে ভেক্টর কোপ্লানার মানে কি স্যার? কোপ্লানার মানে খুব সহজে যদি তোমাকে বলি, তিনটে ভেক্টর কোপ্লানার মানে তারা হচ্ছে একই প্লেনের মধ্যে আছে, এই হচ্ছে একটা প্লেন, কথা ধরে নাও। তাহলে একটা ভেক্টর আছে এখানে, একটা ভেক্টর আছে এখানে, একটা ভেক্টর আছে এখানে, তাহলে এই তিনটে হচ্ছে কোপ্লানার, কারণ ওরা একই প্লেনে লাই করছে। আর আরেকটু যদি বিশদে তোমাকে বলি, সহজভাবে বুঝবার জন্য এটাই, তিনটে ভেক্টর একই প্লেনে লাই করলে তখন তারা হয়ে যাবে কোপ্লানার। আর যদি একটু ডিটেলসে বলি, তাহলে তোমাকে ব্যাপারটা এরকম দাঁড়ায়, তিনটে ভেক্টর কোপ্লানার হবে যদি তিনটে ভেক্টর একটা সিঙ্গেল প্লেনের প্যারালাল হয়। মানে স্যার পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা এরকম হলো, ধরো এই দুটো ভেক্টর আছে, আর একটা ভেক্টর এখানে নেই, আরেকটা ভেক্টর আছে এইখানটায়, ঠিক এইখানটায় বা এইখানটায় ধরো, আমি তাহলেও বলবো এই তিনটে ভেক্টর হচ্ছে কোপ্লানার। কেন? কারণ দেখো একটা প্লেন এক্সিস্ট করছে, এই যে বোর্ডটা হচ্ছে একটা প্লেন, কথা ধরে নাও, এই বোর্ডটা হচ্ছে প্লেন, এই প্লেনের দেখো এই প্লেনের মধ্যে এই দুটো ভেক্টর আছে, আর এইটা হচ্ছে প্লেনের প্যারালাল। তাহলে আমি তিনটে ভেক্টরকে কখন কোপ্লানার বলবো? যদি আমি একটা প্লেন পাই যে প্লেনের কিনা ওই তিনটে ভেক্টরই প্যারালাল হবে। এবার যদি কেউ দুটো যদি এর মধ্যেই অবস্থান করে যায় তো ভালো, তো আরও ভালো তো, আর এইটা হচ্ছে এর প্যারালাল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বলবো কোপ্লানার। এবার তোমার মনে হবে তাহলে স্যার তো যে কোনো সময় তিনটে ভেক্টর কোপ্লানার হয়ে যাবে, এটা আলাদা করে বলার কী হলো? উত্তর হচ্ছে না, হবে না। ধরো এই দুটো ভেক্টর আছে, তো আমি আরেকটা ভেক্টর বলছি এটা জন্মে কোপ্লানার হবে না, তুমি বলো এমন একটা প্লেন কই দেখাও, যে প্লেনটা কিনা এই তিনটে ভেক্টরেরই প্যারালাল অবস্থায় থাকবে। ওই দেখো, এটা তো আছে এরকমভাবে থাকলে হয়ে যেত, এরকমভাবে থাকলে কী করে হবে তুমি বলো? বা এরকম টেড়িয়ে থাকলো তখন কী করে হবে? এরকম প্লেন কই দেখাও আমাকে যে এই তিনজনের সাথেই প্যারালাল অবস্থায় রয়েছে, হবে না। ঠিক আছে? তো এত জটিলে গিয়ে লাভ নেই, তুমি সিম্পলি ভাবো যে তিনটে ভেক্টর কোপ্লানার মানে তারা হচ্ছে সেম প্লেনের মধ্যে আছে, এরকম অবস্থায় রয়েছে। ঠিক আছে? তাহলে তিনটে ভেক্টরকে হচ্ছে কোপ্লানার বলা হবে। আর দ্বিতীয় কথাটা যেটা বললাম, তিনটে ভেক্টর যদি এমন একটা প্লেন পাই যে যার কিনা প্যারালাল হবে এই তিনটে ভেক্টর, বা তিনটে ভেক্টর কোনো একটা সিঙ্গেল প্লেনের যদি প্যারালাল হয়ে যায়, তখন তাদেরকে কোপ্লানার বলা হবে। এটা কেন বলছি সেটাও তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা পড়েছিলে ফ্রি ভেক্টর বা ওটাকে বলা হতো বাংলায় বলা হতো মুক্ত ভেক্টরকে কি করা যায়? মুক্ত ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়, প্যারালালি শিফট করা যায়। এটা মুক্ত ভেক্টর, তাহলে এখানে আমি প্যারালালি এটাকে এরকমভাবে শিফট করতে পারবো। তাহলে যদি ধরো একটা ভেক্টর এখানে থাকে, তাহলে এটা কোপ্লানার কেন বলছি? কারণ এটাকে আমি প্যারালালি এরকম শিফট করতে পারবো। ভেক্টর যদি কিছু না বলা থাকে ভেক্টরের সম্পর্কে, তাহলে তাকে ফ্রি ভেক্টরই ধরে নিতে হয়। ঠিক আছে? তাহলে এই ফ্রি ভেক্টরটাকে আমি কী করবো? এরকমভাবে নিয়ে প্যারালালি শিফট করতে পারবো। তাহলে যেই মুহূর্তে আমি প্যারালালি শিফট করে এই প্লেনে বসিয়ে দিলাম, তাহলে এই বোর্ডের মধ্যে এই তিনটে ভেক্টরই অবস্থান করে যাচ্ছে, তাহলে আমার হয়ে গেল তিনটে কোপ্লানার। কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার এটা কেন বলছেন স্যার? কারণ আবার একই কথা বলবো, ধরো তিনটে ভেক্টর আছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে তিনটে ভেক্টর কোপ্লানার কখন হবে? তিনটে ভেক্টর কোপ্লানার হবে যদি তাদের বক্স প্রোডাক্টটা 0 হয়, এবং বক্স প্রোডাক্টটা 0 হলে আমরা বলবো তিনটে ভেক্টর হচ্ছে কোপ্লানার। ওই জন্য এই দুদিকে তীরটা মেরেছি, মানে এবিসি কোপ্লানার হলে বক্স এবিসি 0, আর বক্স এবিসি 0 হয়ে গেলে এবিসি কোপ্লানার। ঠিক আছে? এই হচ্ছে তোমার স্কেলার ট্রিপল প্রোডাক্টের বিভিন্ন প্রপার্টি। ঠিক আছে? এগুলো দিয়ে আমরা অঙ্ক করব, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? অঙ্কগুলো করি, আরও ক্লিয়ার হয়ে যাবে, কোনো চিন্তা করার বিষয় নয়।
ঠিক আছে। আচ্ছা, আর কিছু বলার থাকলে একটু বলে দিদি, না যা আমরা বলে দিয়েছি। চলো মোটামুটি স্কেলার ট্রিপল প্রোডাক্টের প্রপার্টিগুলো সব বুঝে নিয়েছি, ঠিক আছে। তো দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্ট হয়ে গেল, এবার হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আমি তোমাকে এইবার হচ্ছে এইটা বের করা শেখাবো, কোনো চিন্তা করবে না, একদম সহজ। আচ্ছা কীভাবে বের করতে হয় তাই তো। আচ্ছা, আলফা ক্রস বিটা ক্রস গামা, আমি এটা লিখিনি কারণ আছে বলছি। এবার দেখো এখানে তিনটে ভেক্টর আছে আর এখানে সব ক্রস প্রোডাক্ট আছে। ক্রস প্রোডাক্ট মানে ভেক্টর প্রোডাক্ট, তাহলে এটাও একটা ভেক্টর, আর এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ক্রস করলে সেও একটা ভেক্টর হবে। এবং কটা ভেক্টর আছে মোট না তিনটে, তিনটের জন্য ট্রিপল প্রোডাক্ট, গুণ হচ্ছে ওই জন্য প্রোডাক্ট মানে গুণ। এবার আলটিমেটলি অ্যান্সারটা আসবে ভেক্টর, তাহলে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বের করতে যদি বলে তাহলে আমরা এইভাবে বের করে দেবো। এবার করবোটা কীভাবে, কিছুই না, বিটা ক্রস গামা, এই যে বিটা আর গামা এই দুজনের ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর আসবে ডিটারমিনেন্ট দিয়ে, তাহলে সেই ভেক্টরের সাথে আবার আলফা ক্রস করে দেবো, মানে আবার একবার ডিটারমিনেন্ট আসবে, বুঝলে না। বিটা ক্রস গামা করার জন্য একটা ডিটারমিনেন্ট দিয়ে বিটা ক্রস গামাটা বের করতে হবে। তারপর যে রেজাল্টটা আসবে আলফার সাথে ক্রস করার জন্য আবার একটা ডিটারমিনেন্ট দিয়ে বের করতে হবে, মোট দুটো ডিটারমিনেন্ট দিয়ে বের করতে হবে। সেভাবে করলে ঠিক আছে, অঙ্ক ভুল নয়। বাট দেখো এটা হচ্ছে দেরি হবে। আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টে কী শিখেছিলাম, যে আলফা ডট বিটা ক্রস গামা বের করার সময় কী শিখেছিলাম, যে বিটা ক্রস গামা বের করে তারপর আলফার সাথে যদি ডট করি আসবে, অনেক দেরি হবে। ওই জন্য আমরা বলেছিলাম যে বিটা ক্রস গামা আলাদা করে বের করবো নি, একদম প্রথমেই আলফার আইজেকের কোফিসিয়েন্ট, বিটার আইজেকের কোফিসিয়েন্ট, গামার আইজেকের কোফিসিয়েন্ট বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট। তেমনি এটাকেও শর্টকাট মেথডে করা যাবে। কীভাবে করা যাবে, এটা কি হয়, প্রথম আর শেষ ভালো করে বুঝবে, প্রথম আর শেষ। তাহলে আলফা ডট গামা মাঝখানে যেটা আছে সেটা চুপচাপ বসে যাবে, না ডট হবে না ক্রস হবে, কিচ্ছু হবে না, চুপচাপ বসে যাবে, কিচ্ছু না, ঠিক আছে। মাইনাস এবার পরপর মানে আলফা বিটা গামা, তাহলে আলফা ডট বিটা গামা, ব্যাস গামা চুপচাপ বসে যাবে, মধ্যিখানে কোনো চিহ্ন দেবে না, ঠিক আছে। কী হলো আরেকবার বলি, আলফা ডট গামা প্রথম শেষ মাঝখানেরটা চুপচাপ বসে যাবে, আর মাইনাস পরপর আলফা ডট বিটা গামা। ধরো তোমাকে এরকম দিয়েছে গামা ক্রস বিটা ক্রস আলফা, কিচ্ছু না, প্রথম শেষ, তাহলে গামা ডট আলফা মাঝখানেরটা চুপচাপ বসে যাবে, মাইনাস পরপর মানে গামা বিটা আলফা, ব্যাস কাজ শেষ। এটা হচ্ছে শর্টকাট। স্যার এটা প্রুফ, দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্টের সময় কীভাবে ডিটারমিনেন্ট দিয়ে করতে হয় সেটা তোমাকে আমি প্রুফ করে দেখিয়েছিলাম। এবার এটা আমি আর প্রুফ করবো না, তোমাকে জাস্ট বলে দিচ্ছি কীভাবে করে নিতে হবে, তুমি চাইলে ওইভাবে করে নিতে পারো। তুমি সেই আলফা বিটা গামাটাকে কী ধরবে, আলফাটাকে ধরবে a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ, বিটাটাকে ধরবে b1i ক্যাপ প্লাস b2j ক্যাপ প্লাস b3k ক্যাপ, গামাটাকে c1i ক্যাপ প্লাস c2j ক্যাপ প্লাস c3k ক্যাপ। তাহলে এবার হচ্ছে তুমি কী করবে, বিটা ক্রস গামাটাকে ডিটারমিনেন্ট দিয়ে বের করবে, যে রেজাল্ট আসবে তার সাথে আবার আলফার ক্রস করবে, করে আলটিমেটলি একটা ভেক্টর পেয়ে যাবে, আলফা ডট গামা পেয়ে যাবে, ডট প্রোডাক্ট তো জানো, তো সেটার সাথে বিটা রাখবে আর এটার সাথে গামা রাখবে, দেখবে দুটো সাইড ইকুয়াল হচ্ছে, দেখে নেবে, নিজেদের উপর ছাড়বে। পরীক্ষা পারপাসে একদমই লাগবে না ওটা, ওই জন্য আমি আর বলছি না, ঠিক আছে বাস। আচ্ছা তাহলে এইভাবে হচ্ছে শর্টকাটে করে বের করতে হয়। স্যার আপনি যে বললেন যে এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, মানে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে ভেক্টর আসবে, তো এখানে তো ডট পড়ছে, ডট মানে তো স্কেলার, তুমি ঠিক বলেছো, কিন্তু আলটিমেটলি ভেক্টর কেন স্যার, কারণ আলফা ডট গামা একটা স্কেলার হবে, কথার কথা 2, বিটাটা তো আছে সেটা তো ভেক্টর রে বাবা, আলফা ডট গামা সেটা একটা না, কথা 3 স্কেলার ধরছি, গামা তো আছে রে বাবা, তাহলে 2 বিটা নিজে একটা ভেক্টর, 3 গামা নিজে একটা ভেক্টর, দুটো ভেক্টরকে বিয়োগ করলে সেও তো একটা ভেক্টর হবে। কি বলছি বুঝতে পারছো, এ নিয়ে চিন্তা করবে না। এটার তাহলে ফর্মুলা কি, এটা প্রথম শেষ মাঝখানেটা চুপচাপ মাইনাস পরপর, কিন্তু দেখো এইখানে ব্র্যাকেটটা শেষে না দিয়ে ব্র্যাকেটটা শুরুতে দিয়ে দিয়েছে, এই জিনিসটা কিন্তু আলাদা,
গুলিয়ে ফেলবে না। আলফা ক্রস বিটা ক্রস গামা এটা আর আলফা ক্রস বিটা ক্রস গামা এটা, এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, গুলিয়ে ফেলবে না। তাহলে স্যার এটা করবো কী করে বলে দিচ্ছি। আলফা ক্রস বিটা এখানে শুরুতে ব্র্যাকেটটা দিয়েছে, এরকম দিয়েছে। আচ্ছা, তোমাদের একটু আগে বলেছি যে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, তাহলে এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, তাহলে এটা হবে মাইনাস বি ক্রস এ। ঠিক আছে, এবার দেখো মাইনাস যেমন আছে থাক, তাহলে এটা যেমন আছে থাক, ছেড়ে দাও। তাহলে এবার এই ফর্মে চলে এসছে, দেখো আলফা ক্রস বিটা ক্রস গামা এই ফর্মে, ব্র্যাকেটটা শেষে আছে, ব্র্যাকেটটা শেষে আছে। তাহলে নিয়ম কি, প্রথম শেষ মাঝখানেটা চুপচাপ, তাহলে প্রথম শেষ মাঝখানেটা চুপচাপ, মাইনাস পরপর, পরপর মানে গামা আলফা বিটা, গামা আলফা বিটা। দেখো পুরো ক্লিয়ার হচ্ছে কিনা, একদম পুরো ক্লিয়ার করে ছেড়ে দেবো। এবার সামনে মাইনাস আছে, ওই জন্য এর সাথে গুণ হয়ে গেলে গামা আলফা বিটা মাইনাস মাইনাস গামা বিটা আলফা, গামা বিটা আলফা। তার মানে স্যার যদি ব্র্যাকেটটা শেষে থাকে তাহলে তো প্রথম শেষ মাঝখানেরটা মাইনাস পরপর হয়ে যাচ্ছে, কিন্তু যদি ব্র্যাকেটটা শুরুতে দিয়ে দেয় তখন তাহলে ঝামেলা হয়ে যাবে, তাহলে তখন এইভাবে বের করতে হবে, তাই তো? উত্তর হচ্ছে না। আমি তোমাকে এরও শর্টকাট শিখিয়ে দেবো, কোনো চিন্তা করবে না, আমরা যতটা পারবো শর্টকাট শিখে নেবো। এরও শর্টকাট আছে, এর শর্টকাট দেখবে বলে দিচ্ছি। এর শর্টকাটটা হচ্ছে যদি শুরুতেই ব্র্যাকেট থাকে, তাহলে শর্টকাট নিয়ম হচ্ছে কি না, এখানে শর্টকাট নিয়মটা প্রথমের দিকটা কিছুটা একই, এটার মতনই। প্রথম শেষ মাঝখানেরটা চুপচাপ, প্রথম শেষ মাঝখানেরটা চুপচাপ, বিয়োগ, বিয়োগ পরপর যে বলছিলাম না, পরপর, এখানেও পরপর হবে, কিন্তু সেটা প্রথম থেকে পরপর নয়, সেটা শেষ থেকে পরপর। মানে স্যার, মানে শেষ থেকে পরপর, গামা বিটা আলফা, গামা বিটা আলফা, গামা বিটা আলফা। তাহলে কী হলো, প্রথম শেষ মাঝখানেটা চুপচাপ মাইনাস পরপরটা শেষ থেকে, ঠিক আছে, কথাটা বোঝা গেল? এখানে হলে পরপরটা শুরুর দিক থেকে, এখানে যদি হয় তাহলে পরপরটা শেষের দিক থেকে, গামা বিটা আলফা। তো মিলিয়ে নাও, এটার সাথে এটা মিলিয়ে নাও, গামা আলফা বিটা, আলফা গামা বিটা একই ব্যাপারে বাপ, ডট প্রোডাক্ট তো বুঝে না, এ ডট বি আর বি ডট এ একই কথা, তো চিন্তা করছো কেন? এ ক্রস বি আর বি ক্রস এ একই কথা নয়, কিন্তু এ ডট বি বি ডট এ একই কথা। তাহলে আলফা ডট গামা, গামা ডট আলফা একই কথা, বিটা বিটা মাইনাস মাইনাস গামা বিটা আলফা, পরিষ্কার ম্যাচ করে গেছে, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, বাস, তাহলে শর্টকাট পুরো শিখে গেলে, ক্লিয়ার আশা করছি। চলো তাহলে বের করে নিই। তাহলে আমাদেরকে এই দুটো জিনিস বের করতে দিয়েছে। এটা প্রথমেই বের করে নিয়েছিলাম, 10 হয়েছিল। এবার এটা বের করবো কী করে না, আলফা ক্রস বিটা, প্রথমেই ব্র্যাকেটটা দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। আমার প্রথম শেষ মাঝখানেরটা চুপচাপ মাইনাস পরপরটা হবে এদিক থেকে, গামা বিটা আলফা, গামা বিটা আলফা। এবার এই জিনিসগুলো বের করলাম, আলফা ডট গামা, আলফা আর গামার ডট, আলফা আর গামার ডট, তাহলে 1 দুগুণে 2, 1 5 5, -6 + 3 মানে -18, তাহলে -21 নাকি? ভুল হলে নিজেরা একটু ঠিকঠাক করবে, ক্যালকুলেশন ভুল হতে পারে, তো চেষ্টা করব না করার। গামা ডট বিটা, আরে ভাই গামা ডট বিটা আর বিটা ডট গামা একই কথা, তাহলে বিটার গামা করো, তাহলে 1 দুগুণে 2, তুমি চাইলে এটা নাও লিখতে পারো, একই ব্যাপার। 1 দুগুণে 2, -5 3 15, 3 3 4 12, ঠিকঠাক লিখলাম? দেখো 15 10 25 27 29, তাহলে আলফা ডট গামা মানে হচ্ছে -21 বিটা মাইনাস গামা ডট বিটা মানে -29 আলফা। ভেক্টরগুলো মাথায় ঠিকঠাক করে দেবে, হ্যাঁ। -21 বিটা মানে i-3j + 4k -29 ইন্টু আলফা মানে কি না i + j -6k, তাহলে -21i -29i, তাহলে -21 -29 মানে কত গো? 50 নাকি? 50i ক্যাপ, 21 3 63, 63 থেকে 29 বাদ দাও, 63 থেকে 29, তাহলে থেকে না হলে 4 34 জে ক্যাপ, 21 4 84 আর 29 6 কত? 30 6 180, 180 থেকে 174 বাদ যাবে, 174 -84 90 নাকি? 90 + 90 কে ক্যাপ,
দেখে নাও, এইটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, আমি তোমাকে বলেছিলাম এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা ভেক্টরে আসবে। এই দেখো নাও ভেক্টরে এসেছে, -50i + 34j + 90কে, ব্যাস একদম মিলে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এর টোটাল ভাষা কী লিখবে, কী বৃত্তান্ত, পুরো পরিষ্কার আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, তুমি এরকমভাবে করে নেবে। ঠিক আছে, চলো। তো দেখো এখানটায় বলেছে যে ডির ভ্যালু বার করতে, যাতে করে এই তিনটে ভেক্টর কোপ্লানার হয়। এখানে দেখো এই যে এখানে ডি আছে, এই ডির ভ্যালুটা বের করতে হবে। তো একটু আগে আমরা কি শিখেছি, যে তিনটে ভেক্টর কোপ্লানার হবে কখন বলো, যদি তাদের বক্স প্রোডাক্টটা বা স্কেলার ট্রিপল প্রোডাক্টটা যদি 0 হয়, তো সেখান থেকে আমরা ডির ভ্যালু বের করে নেবো। তো এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে কি, 2 - 1 1 1 2 - 3 1 2 - 3 3 ডি 5, এইটা সমান 0। এবার এটাকে তুমি সিম্পলিফাই করে এখান থেকে ডির ভ্যালু বের করে নেবে। ডিটারমিনেন্টাল ক্যালকুলেশন তো তুমি জানো, ঠিক আছে, ওই জন্য আমি এটা আর করছি না। ঠিক আছে, এটা কীভাবে লিখতে হবে ভাষাটা সব আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, ওখান থেকে দেখে নাও। ঠিক আছে, এবার দেখো এখানে অঙ্কটা দিয়েছে যে প্যারালো পাইপটের ভলিউম বের করতে দিয়েছে, প্যারালো পাইপটের ভলিউম সেটা তোমাকে বের করতে দিয়েছে। বলছে দেখো দ্য ভলিউম অফ দ্য প্যারালো পাইপ হুজ কনকারেন্ট এজ আর এটা এটা এটা। ঠিক আছে, কনকারেন্ট এজ এই ব্যাপারটা একটু বুঝতে হবে। কনকারেন্ট এজ, এই দেখো প্যারালো পাইপ মানে কি, ছবিটা কীরকম হবে, আমি খুব রাফ করে আঁকছি, যদিও ভালো করে আঁকলেও ভালো আঁকতে পারবো না, তবুও ঠিক আছে। এবার কনকারেন্ট এজ মানে কি জানো তো, এজ মানে হচ্ছে ধার বা বাহু। ঠিক আছে, এবার কনকারেন্ট এজ মানে যে তিনটে ধার বা যে তিনটে বাহু সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করে। যেমন ধরো এই বাহুটা আর এই বাহুটা, এটা হচ্ছে তিনটে কনকারেন্ট। কেন না, এটা একটা সিঙ্গেল পয়েন্টে এই পয়েন্টটা ইন্টারসেক্ট করেছে, একটা সিঙ্গেল পয়েন্টে যখন ইন্টারসেক্ট করে। ঠিক আছে, এই তিনটে বাহু বলে দিয়েছে। এই তিনটে বাহু কি কি, এটা এটা এটা। তো এই তিনটে বাহুকেই বলা হবে কনকারেন্ট এজ। এবার তুমি যদি এই তিনটে বাহু না ধরতে চাও তাহলেও হবে, তোমার ইচ্ছে হলো যে আমি এটা ধরবো না, আমি এই তিনটে ধরবো, এটা এটা আর এটা, হ্যাঁ তাহলেও হবে, কারণ এটা এটা আর এটা হচ্ছে এই পয়েন্টটা ইন্টারসেক্ট করেছে, সেভাবে ধরলেও হবে। ঠিক আছে, আর তিনটে কনকারেন্ট এজ যদি এ বি আর সি ভেক্টর দিয়ে ডিনোট করা হয়, তাহলে তার ভলিউম কী হয়, তার ভলিউম হয় বক্স এ বি সি। ঠিক আছে, এবার যদি নেগেটিভ আসে ওই জন্য একটা মড সাইন দিয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে আর কি আছে বলো, তাহলে আর কিছুই নেই। তাহলে প্রথমে বক্স এবিসিটা বের করে নাও। বক্স এবিসিটা কি আছে, 3 2 -4 3 1 3 1 -2 1 1 -2 1। এবার প্রথম রোর সাপেক্ষে এক্সপ্যান্ড করে দাও, তাহলে 1 1 1 + 6 -2 ইন্টু 3 -3 মানে 0 -4 ইন্টু -6 -1 -6 -1, তা 6কে 7 7 3 21 আর 6কে 7 7 4 28, তাহলে 21 আর 28 যোগ করলে কত হচ্ছে, 49। এই যে 49 কিউবিক ইউনিটস, এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছে। আশা করি বুঝতে পারলে। এবার স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নাও। এবার দেখো টেট্রাহেড্রনের ভলিউম বের করতে দিয়েছে। বলছে যে ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন ও এবিসি হুজ কোঅর্ডিনেটস আর মানে এবিসির কোঅর্ডিনেটটা বলেছে এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, আচ্ছা এবারে কয়েকটা কথা বলছি শোনো। এই ওটা হচ্ছে অরিজিন, ঠিক আছে,
আর এ বিন্দুর কোঅর্ডিনেট এটা, তার মানে ও এ ভেক্টরটা কি হয়ে যাবে না, এটার সাথে আই গুণ করবে, এটার সাথে জে গুণ করবে, এটার সাথে কে গুণ করবে, ঠিক আছে। এটা বি বিন্দুর কোঅর্ডিনেটস, তাহলে ওবি ভেক্টরটা কি হয়ে যাবে, ওবি ভেক্টরটা হয়ে যাবে আই প্লাস 2j প্লাস 3k। একইভাবে ওসি ভেক্টরটা কি হয়ে যাবে 4i প্লাস 2j মাইনাস 3k, ঠিক আছে। ওয়ে ওবি ওসি এগুলো সব পেয়ে গেলাম। এবারে ভলিউম কি হবে, ভলিউম আমরা টেট্রাহেড্রনের কি কি পেয়েছিলাম মনে আছে নিশ্চয়ই, এই যে টেট্রাহেড্রনের ভলিউম কি পেয়েছিলাম না 1/6 বক্স এ বি সি, তারপর একটা মড লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই এবিসি কি, এবিসি ওই তুমি যে এটাকে ধরো ও ধরলে, তাহলে এখান থেকে ও এ নিলে, এখান থেকে বি নিলে, সি নিলে, তাহলে ও এটাকে তুমি এ ভেক্টর, এটাকে বি ভেক্টর, এটাকে সি ভেক্টর নাম দিলে, এরকমভাবে নিতে পারো। মোটামুটি একটা পয়েন্টকে ফিক্স রাখবে, একটা পয়েন্টকে ফিক্স রেখে ও এ ও বি ও সি, এই ও দেখো ফিক্সড আছে, তোমার ইচ্ছে হলো না আমি ওটাকে ফিক্সড রাখবো না, আমি একে ফিক্সড রাখবো, তাও হবে। তাহলে নিতে হবে এ ও এ বি এ সি, তাও ঠিক আছে। এখানে এবার এবার তুমি এই তিনটেকে মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তুমি তারপরেও ফর্মুলা ইউজ করতে পারো। বাট এক্ষেত্রে সুবিধা হবে এই ওটাকে যদি ফিক্সড রাখো, ও এ ও বি ও সি, কেন, কারণ ও এ ভেক্টরটা খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি, ও বি ভেক্টরটা খুব সহজে পেয়ে যাচ্ছি, ও সি ভেক্টরটা খুব সহজে পেয়ে যাচ্ছি। আর তুমি যদি এইভাবে নিয়ে করতে, তাহলে এ বি ভেক্টরটা বের করার জন্য কি করতে হতো না, বি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস এ বিন্দুর পজিশন ভেক্টর করতে হতো। শিখেছিলে না যে এ বি ভেক্টর মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তখন তাহলে ও বি মাইনাস ও এ এরকম করে করে বার করতে হতো, ঝামেলা হতো। সেই জন্য এক্ষেত্রে আমরা এভাবেই করব, ঠিক আছে। তাহলে এ ভেক্টর মানে এখানটা কি ও এ ও বি ও সি সব পেয়ে গেছি। তাহলে চলো এটা বের করে নিই, ও এ ও বি ও সি, ঠিক আছে। এই ছবিটা আঁকার দরকারও নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, ছবি আঁকতে হবে না, তুমি সিম্পলি একটাকে ফিক্স রাখবে, ও ফিক্স রেখেছি, তাহলে ও এ ও বি ও সি। যদি তোমার মনে হয় এ ফিক্স রাখবে, তাহলে এ ও এ বি এ সি, ঠিক আছে। যদি মনে হয় বি ফিক্স রাখবো, তাহলে বি ও বি এ বি সি, ঠিক আছে, বাস। তাহলে এবার কী হবে বলো, ডিটারমিনেন্ট ও এ মানে -1 1 1 1 2 3 4 2 4 2 -3। এবার এটা ধরো বের করলে কত হচ্ছে, -1 ইন্টু -6 -6 -6 -1 ইন্টু -3 -12, ঠিক আছে, +1 ইন্টু +1 ইন্টু 2 -2 -8, তাহলে -12 +12 -15 +15 -6, তাহলে 12 থেকে 6 দিলে 6 15 21, ঠিক আছে 21। তাহলে রিকোয়ার্ড ভলিউম কত হবে, রিকোয়ার্ড ভলিউম সমান 1/6 বক্স এইটা ও এ ও বি ও সি, তাহলে 1/6 গুণিতক 21, মানে 21/6, 3 7 21, 3 2 6, 7 3 কিউবিক ইউনিটস, ঠিক আছে। এইটা অ্যান্সার 7/2 কিউবিক ইউনিটস, হ্যাঁ ঠিক আছে, আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। চলো তাহলে এবারে এই অঙ্কটা সলভ করি। এখানে কি বলছে দেখো, এ বি সি, এখানে হচ্ছে তিনটে তোমার পয়েন্ট দিয়েছে। এবার বলছে ফাইন্ড দ্য লোকাস। এই লোকাস কথাটার মানে হচ্ছে সঞ্চার পথ। তোমরা ক্লাস 11-এ সঞ্চার পথ শিখেছিলে, সঞ্চার পথের সমীকরণ। যদি ভুলে যাও চিন্তা করবে না, বুঝিয়ে দেবো। লোকাস অফ দ্য ভেরিয়েবল পয়েন্ট পি, এই পি পয়েন্টের লোকাস বের করতে বলেছে। ইফ দ্য ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন পি এ বি সি বি 5 ইউনিটস। তুমি সঞ্চার পথের সমীকরণ যারা একটু একটু মনে আছে তাদেরকে বলছি, আর যাদের মনে নেই তাদেরকেও বলছি, সবাই শোনো। যে সঞ্চার পথের সমীকরণ বের করতে বললে আমরা পি বিন্দুর কোঅর্ডিনেটটাকে ধরতাম এইচকে, তারপর দেখবে যে প্রশ্নে কিছু একটা কন্ডিশান, কিছু একটা শর্ত বলা থাকতো।
এবার সেই শর্তটাকে সিদ্ধ করিয়ে এইচকে দিয়ে আমরা একটা রিলেশন পেতাম। কথার কথা হচ্ছে ধরো h² + k² = বা -25 = 0। কোনো একটা প্রশ্নের শর্ত দিয়ে দেবে, সেই শর্তটাকে সিদ্ধ করিয়ে আমরা এরকম একটা রিলেশন পাবো। তারপর কি করতাম না, এইচের জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিলে আমরা সঞ্চার পথের সমীকরণ পেয়ে যেতাম, বা এটাকেই বলা হতো সঞ্চার পথ। ঠিক আছে, তো এখানেও সেরকমই, এখানে দিয়েছে এই পি পয়েন্টের সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে। তাহলে দেখো আমরা দুটো কোঅর্ডিনেটের জন্য মানে এরকম দুটো থাকলে এইচকে ধরতাম। এবার এখানে যদি 3 টেবল হয়, 3 টেবলের জন্য আমরা এইচকে ধরলে তো হবে না, এখানে আলফা বিটা গামা এরকম ধরে নিচ্ছি। তারপর যে শর্ত দেবে সেই শর্ত সিদ্ধ করিয়ে আলফা বিটা গামা দিয়ে একটা সম্পর্ক পাবো, একটা রিলেশন পাবো। সেই রিলেশনে আলফা বিটা গামার জায়গায় XYZ বসিয়ে দিলে আমরা সঞ্চার পথের সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, এবার এখানে শর্তটা কি দিয়েছে, শর্তটাই বলেছে যে PABC যে টেট্রাহাইড্রনটা হবে, এই টেট্রাহাইড্রনের ভলিউমটা হচ্ছে 5 ইউনিট। টেট্রাহাইড্রনের ভলিউমটা হচ্ছে 5 ইউনিট। PABC, তাহলে টেট্রাহাইড্রনটাকে, টেট্রাহাইড্রন হচ্ছে PABC। একটু আগে শিখিয়েছি যে কোনো একটাকে ফিক্সড করবে, তাহলে ভলিউম কি হবে, 1/6 বক্স যে কোনো একটাকে ফিক্সড করো। আমি এ কে ফিক্সড করলাম, তাহলে একে ফিক্সড করলে এপি এবি আর কে বাকি আছে, আর সি বাকি আছে, তাহলে AC এ, তাহলে এর সাথে পি নেবো, এর সাথে বি নেবো, এর সাথে সি নেবো। ঠিক আছে, এবার তারপর একটা মড চাপাবো, সমান কত বলেছে, ভলিউমটা বলেছে কত, ভলিউমটা হচ্ছে 5। ব্যাস, এই শর্তটাকে সিদ্ধ করিয়ে দিয়ে আমরা একটা মানে আলফা বিটা গামা দিয়ে সম্পর্ক পাবো। সেই সম্পর্কে আলফা বিটা গামার জায়গায় XYZ বসিয়ে দিলেই কাজ শেষ। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, এগুলোর মধ্যে একটাকে ফিক্সড করবে, এটাকে ফিক্সড করলে কে আছে দেখো না, এর সাথে পি নেবো, এর সাথে বি নেবো, এর সাথে সি নেবো। ব্যাস, তোমার ইচ্ছা হলো আমি বিকে ফিক্সড করবো, তো করো না, তাহলে বিপি বিএ বিসি, বাস হয়ে যাবে। স্যার আমি পিকে ফিক্সড করবো, একদম না, পিকে একদম ফিক্সড করতে যাবে না। পিকে ফিক্সড করলে কি হবে, PA PB PC, তো পিটা কি দেখেছো, পিটা হচ্ছে আলফা বিটা গামা। মাথা খারাপ হয়ে যাবে। কেন মাথা খারাপ হয়ে যাবে দেখাচ্ছি। তাহলে অরিজিন যদি ও হয়, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট ভেক্টরকে কি লিখতে হয়, OP ভেক্টর সমান আলফা i প্লাস বিটা j প্লাস গামা k। এ বিন্দু এটা বলেছে, তাহলে OA কি হবে, OA হবে 3i প্লাস 2j প্লাস k। OB কত হবে, -2i প্লাস 0j প্লাস 0j মাইনাস 3k। OC কত হবে, OC হবে 0i প্লাস 0j মাইনাস 2k। এবার দেখো আমি করেছি AP AB AC, তাহলে AP ভেক্টরটা কি হবে, AB ভেক্টরটা হয় P বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস A বিন্দুর অবস্থান ভেক্টর। নিশ্চয়ই এগুলো মনে আছে। তাহলে OP মাইনাস OA, এই যে OP আর এই যে OA, তা বাদ দিও। OP মাইনাস OA করলে আলফা মাইনাস 3, তাহলে আলফা মাইনাস 3i ক্যাপ প্লাস বিটা মাইনাস 2 প্লাস বিটা মাইনাস 2j ক্যাপ প্লাস গামা মাইনাস 1 প্লাস গামা মাইনাস 1 k ক্যাপ। এপির পর এবি করলে কি হবে, এবি মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ওএ, ওবি মাইনাস ওএ, তাই তো। তাহলে -2 -3 মানে -5i, 0 থেকে -2, তাহলে -2j আর -3 -1 মানে -4k। ঠিক আছে, একইভাবে এসি ভেক্টরটা তুমি পেয়ে যাবে। এসি ভেক্টর মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে OC মাইনাস OA। তাহলে আমি চাইলে এখান থেকেও দেখতে পারি, সিট থেকে এ বাদ দেবো, মানে এটার থেকে এটা বাদ দেবো। তাহলে 0 থেকে 3 বাদ দিয়ে গেলে -3i। তুমি এভাবেও করতে পারো, OC মাইনাস OA করেও করতে পারো, এখান থেকেও করতে পারো। 0 থেকে 3 বাদ গেলে -3, 0 থেকে 2 বাদ গেলে -2j, আর -2 -1 মানে -3k। ঠিক আছে, এবারে যেটা বলছিলাম মাথা খারাপ হয়ে যাবে। এবার যেটা বলছিলাম সেটা কি, সেটা হচ্ছে পিটাকে যদি ফিক্সড করতাম তাহলে কি হতো বলো, PA PB PC, PA মানে কি হতো, 3 মাইনাস আলফা 2 মাইনাস বিটা 1 মাইনাস গামা, এটা হতো PA। PB করলে কি হতো, OB থেকে OP বাদ দিতে হতো,
তার মধ্যেও আলফা বিটা গামা ঢুকে যেত, প্রত্যেকটা জায়গায় আলফা বিটা গামা ঢুকে যেত, একদম নয়। ঠিক আছে, পি বাদে যে কোনো একটাকে ফিক্সড করো, এ বি সি। স্যার আগেরটা তাহলে ওকে ফিক্সড করেছিলেন, হ্যাঁ ওকে ফিক্সড করলে তো সুবিধা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আর কি বলবো, এবার তো হয়ে গেল। তাহলে এবার তাহলে এই কন্ডিশনটা খাটিয়ে দাও, তাহলে এটা মুছে দিচ্ছি, এটা আর লাগছে না। তাহলে তাহলে দেয়ারফর বক্স এপি এবি এসি। ঠিক আছে, তাহলে কী আছে, এপি কোথায়, এই যে আলফা -3 বিটা -2 গামা -1 -5 -2 -2 -5 -3 -2 -3 -3 -2 -3। এবার গুণ করো, 6 6 থেকে 6 -8 6 -8 ইন্টু আলফা -3 মাইনাস বিটা -2 ইন্টু বিটা -2 ইন্টু 15 -12 15 -12, তাই তো, প্লাস গামা -1 ইন্টু 10 -6 10 -6। তাহলে 6 থেকে 8 বাদ গেলে 2 ইন্টু আলফা -3 15 থেকে 12 বাদ গেলে -15 থেকে 12 গেলে 3, তাই তো, তাহলে -3 ইন্টু বিটা -2 10 থেকে 6 গেলে 4, তাহলে 4 ইন্টু গামা -1, তাহলে -2 আলফা -3 বিটা প্লাস 4 গামা প্লাস 4 গামা, আর 6 6 6 12 12 থেকে 4 বাদ গেলে 8। একটু দাঁড়াও, এত দূর ঠিক আছে নাকি দেখিনি, পরে গিয়ে ভুল হলে সমস্যা। -2 আলফা -3 বিটা প্লাস 4 গামা প্লাস 8, ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, এবার দেখো, তাহলে এবার এই যে জিনিসটাকে এবার এখানে কাজে লাগাবো। এটা মুছে দিচ্ছি, এটা লাগছে না। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, ধরো মড x সমান 2 আছে, তাহলে x এর ভ্যালুগুলো কী হয়, +-2 হয়। x এর জায়গায় 2 বসালেও 2 পাবো, x এর জায়গায় -2 বসালেও 2 পাবো। ঠিক আছে, তাই জন্য x = +-2। তাহলে এক্ষেত্রে ধরো এইটার মড আছে 5, তাহলে 6টাকে গুণ করে দিলে কত হচ্ছে, 6 5 30। তাহলে এবার যদি মডটা তুলি তাহলে এপি এবি আর এসি, এই মডটা তুলি তাহলে কী হবে, +-30 হবে। ঠিক আছে, এবার এটার ভ্যালুটা কোথায়, এটার ভ্যালুটা হচ্ছে এই যে, তাহলে -2 আলফা -3 বিটা -2 আলফা -3 বিটা -3 বিটা প্লাস 4 গামা প্লাস 8 = +-30। তাহলে +30 যদি করি, +30 করলে কী হবে, এগুলোকে সব ওদিকে নিয়ে যাব, তাহলে 2 আলফা প্লাস 3 বিটা -4 গামা প্লাস 22 = 0, আর -30 ধরলে কী হবে, -30 ধরলেও সব ওদিকে নিয়ে যাব, তাহলে 2 আলফা প্লাস 3 বিটা -4 গামা, তাহলে -30 -8 মানে -38 নাকি গো, -38 = 0। স্যার কী করলেন, একবার 30 ধরে সলভ করেছি, একবার -30 ধরে সলভ করেছি, আর কিচ্ছু করি, 780 জিনিস। ঠিক আছে, এবার তাহলে রিকোয়ার্ড লোকাস কী চেয়েছে, লোকাস, ফাইন্ড দ্য লোকাস অফ ভ্যারিয়েবল পয়েন্ট পি। তাহলে রিকোয়ার্ড লোকাস ইজ, এই আলফা বিটা গামার জায়গায় x y z বসিয়ে দাও, 2x + 3y - 4z + 22 = 0, और এখানে আলফা বিটা গামার জায়গায় x y z বসিয়ে দাও, -4z - 38 = 0। ঠিক আছে, দাঁড়াও অ্যান্সারটা একটু মিলিয়ে নিই, 2x + 3y - 4z 2x - 4z + 22 = 0, 2x + 3y - 4z - 38 = 0। ঠিক আছে, এবার কীভাবে কি লিখতে হবে না করতে হবে আমি একদম স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। দেখো, একটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কও বলতে পারো। কি বলেছে, যে আলফা বিটা গামা আছে 3টে ইউনিট ভেক্টর মানে তাদের হচ্ছে ম্যাগনিটিউডটা হচ্ছে 1 হবে। ঠিক আছে, তাহলে মড আলফা সমান 1, মড বিটাও 1, আর মড গামাও হচ্ছে 1 হবে, 3টে ইউনিট ভেক্টর। তারপর কি বলেছে, এইটা সমান এটা, তাহলে আলফা ক্রস বিটা ক্রস গামা সমান হাফ বিটা। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ আলফা মেক্স উইথ বিটা অ্যান্ড গামা, মানে আলফা আর বিটার মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। হ্যাঁ, আলফা আর বিটার মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে।
আর আলফা আর গামার মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল, দুজনের মধ্যে আলফা বিটা আর আলফা গামার মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। ঠিক আছে, আরেকটা জিনিস দিয়েছে দেখো, যে বিটা অ্যান্ড গামা বিং নন প্যারালাল। এটা দিয়েছে, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এটা কাজে লাগিয়ে অঙ্কটা সলভ করতে হবে। যেখানে লাগবে সেখানে একটু বলে দেবো, ঠিক আছে, তুমি চিন্তা করবে না। আরেকটা ছোট্ট কথা বলে দিই, তোমরা ক্লাস 11-12 পড়েছিলে যে ধরো এ ভেক্টর যদি বি ভেক্টর এটা যদি প্যারালাল হয়, তাহলে এ ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু বি ভেক্টর এই ফর্মে লেখা যায়। একটু মনে করো, ধরো স্কেলারটা 2 হতে পারে, 3 হতে পারে। যদি ধরো এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টরটা যদি প্যারালাল হয়, তাহলে এক্স ভেক্টরটাকে আমরা সাম স্কেলার ইন্টু ওয়াই ভেক্টর আকারে লিখতে পারি। স্কেলারটাকে কেউ এম নিতে, কেউ আবার টি নিতে, আশা করছি মনে করতে পারছো। তো এই জিনিসটা একটু কাজে লাগবে বলে আগে থেকে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার এটাকে আমি ভালো করে করার চেষ্টা করছি। তাহলে এবার যে কী হবে, প্রথম শেষ, তাহলে প্রথম শেষ, মাঝেরটা চুপচাপ বসে থাকবে, মাইনাস পরপর। তাহলে আলফা ডট বিটা গামা সমান হাফ বিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আলফা ডট গামাটা কি, আলফা ডট গামাটা হচ্ছে একটা স্কেলার আর তার সাথে ভেক্টর আছে। তাহলে ওভারঅল ভেক্টর, এটা ওভারঅল ভেক্টর, এটা ওভারঅল ভেক্টর। এবার এটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে দেখো এখানে আলফা ডট গামা, এখানে আছে হাফ, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে, মাইনাস হাফ বিটা, তাই তো। স্যার কী হলো ব্যাপারটা, বলছি সব বলবো, কোনো চিন্তা করবে না। সমান 0 নাকি, এটা আমি এদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে আলফা ডট গামা মাইনাস হাফ বিটা, ঠিক আছে। আলফা ডট গামা মাইনাস হাফ বিটা মাইনাস আলফা ডট গামা, এটাকে সিম্পলি এদিকে নিয়ে আসছি। এবার দেখো আলফা ডট গামা এটা একটা স্কেলার, কথার কথা 2 ভাবো, 2, তার 2 মাইনাস হাফ, এরকমভাবে ভাবতে পারো। এটা মনে করো 3, কথার কথা 3 গামা ইকুয়াল টু 0। এখানে একটা আমি ইচ্ছা করে ভুল লিখেছি, কী ভুল বলো তো দেখি, একটু আইডিয়া করতে পারো কিনা। এই লাইনের মধ্যে একটা ভুল আছে, যেই ভুলের জন্য স্যার চাইলে নাম্বার কেটে নিতে পারেন, অধিকার রাখেন নাম্বার কেটে নেওয়ার। কি ভুল আছে একটু ভাবো, কিছু ভুল দেখতে পাচ্ছ না, তাই তো? ভুল কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, ভুলটা কি স্যার একটু বলে দিই। মনে করো আলফা একটা ভেক্টর আছে, কথার কথা হচ্ছে সেটা হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 5k। তাহলে 2 আলফা কত হবে, 2 আলফা, তাহলে 4i মাইনাস 2 3 6j প্লাস 10k। তাহলে 2 আলফা এটা তো একটা ভেক্টর, এবারে ভেক্টরের সাথে ভেক্টর যোগ করো বা ভেক্টরের সাথে ভেক্টর বিয়োগ করো, সবসময় কিন্তু আলটিমেটলি ভেক্টরই আসবে। ভেক্টরের সাথে ভেক্টরের যদি ডট প্রোডাক্ট হয় তাহলে স্কেলার, আর ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলে সেটা তাহলে কিন্তু ভেক্টর, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টরের যোগ হলে সেটাও ভেক্টর, দুটো ভেক্টরের বিয়োগ হলে সেটাও ভেক্টর। কিন্তু এখানে যে ভুলটা করেছি, আমি ইচ্ছা করেই করেছি, এটা স্কেলার, তাহলে ওভারঅল একটা স্কেলার। কথার কথা আমি 2 ধরছি তোমাকে বোঝানোর জন্য, এটা কথার কথা 3 ধরছি, 3 গামা। তাহলে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের বিয়োগ হচ্ছে, দুটো ভেক্টরের বিয়োগ করে আমি 0 লিখব, এত বড় পাপ কাজটা করবো বলো, এটা সম্ভব? দুটো ভেক্টরের বিয়োগফল একটা স্কেলার হয়ে যাচ্ছে, এটা সম্ভব না। তাহলে ভুলটা কোথায় করেছি, এখানটা ভেক্টর দিতে হবে। স্যার এত কিছু না করে আপনি তো প্রথমে মানে 0 ভেক্টর দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যেত, বেকার এত প্যাচ দিলেন কেন? প্যাচ দিলাম যাতে সারা জীবন মনে থাকে। এই প্যাচটা না দিলে, আমি যদি তাড়াহুড়ো করে এরকম করে 0 ভেক্টর দিয়ে স্টেপগুলো করে দিতাম, তাহলে দেখতে না এতটা তুমি খেয়াল করতে না, তোমার ভালোর জন্যই করেছি। যাই হোক, তাহলে এটা কথার কথা আমি তোমাকে বোঝানোর জন্য কথার কথা বলছি। এই টোটালটা হচ্ছে 2, আর এই টোটালটা হচ্ছে 3। তাহলে 3 গামা ইকুয়াল টু 0 ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো একটা সমস্যা হয়ে যাচ্ছে। এখান থেকে বিটাটা তাহলে ক্যালকুলেট করলে কত হবে, এটার দিকে গেলে তাহলে 3/2 গামা। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে বিটা সমান 3/2 গামা যদি হয়ে যায়, তাহলে বিটা ভেক্টরটাকে আমি বলতে পারি এটা হচ্ছে প্যারালাল গামা। একটু আগে তো বললাম যে এ ভেক্টর সমান যদি এম ইন্টু বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর প্যারালাল হচ্ছে বি ভেক্টর হবে, এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল। তো এখানে স্কেলারটা হচ্ছে 3/2, এই এম এর মানটা হচ্ছে 3/2, তাহলে বিটা ভেক্টর গামা ভেক্টর প্যারালাল হয়ে যাচ্ছে, বিটার ভেক্টর গামা ভেক্টর প্যারালাল হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নে দিয়েছে দেখো বিটা অ্যান্ড গামা বিং নন প্যারালাল,
বিটা আর গামাটা হচ্ছে প্যারালাল হবে না, নন প্যারালাল বলে দিয়েছে। তাহলে কি উপায়? তাহলে আর কি উপায়? তুমি এখানটায় 2 না হয় যদি এখানে 5 নিতে, এখানে 3 না নিয়ে যদি 7 নিতে, তাহলেও তো সেই একই রকমভাবে ভাই এখানটায় 7/5 হতো, আমি তারপরেও সেই প্যারালাল লিখতাম। কিন্তু প্রশ্ন বলেছে বিটা আর গামা হচ্ছে নন প্যারালাল। সেই জন্য আমাদেরকে জোর করে লিখতে হবে যে এই টোটালটার ভ্যালু আলফা ডট গামা মাইনাস হাফ, এটা হচ্ছে 0। 0 ভেক্টর নয় স্যার? না ভাই, এটা শুধু 0। আমি ঠিকই লিখেছি, কারণ কি এটা একটা স্কেলার, এটাও একটা স্কেলার দিয়ে, এবং এই যে স্কেলারটা আছে আলফা ডট বিটা, এটার ভ্যালুও 0। দুটোর ভ্যালু একসঙ্গেই 0 হবে, এটাও 0 এটাও 0। কেন স্যার? যদি দুটো 0 না হয়, দুটো 0 না হলে তোমাকে এক্ষুনি দেখিয়েছি, দুইভাবে দেখিয়েছি যে ধরো এটাও 0 নয় এটাও 0 নয়, এটা 2 এটা 3, তাহলে এটা 2 এটা 3 নিলে সঙ্গে সঙ্গে কি দেখছিলাম, স্টেপ বাই স্টেপ পরে বিটা আর গামা প্যারালাল হয়ে যাচ্ছে। তাহলে দুটো একসঙ্গে যদি তুমি নন 0 নিয়ে নাও, প্রবলেম হয়ে যাচ্ছে। এবার তুমি বলতে পারো স্যার এরকমও তো হতে পারে, এটা ধরুন 2, এটা ধরুন 0, আপনি দুটোইকেই 0 লিখছেন, এটাও 0 লিখছেন আবার এটাকেও 0 লিখছেন, এর মধ্যে হতে পারে যে একটা 0 একটা নন 0। তাহলে এটা ধরো নন 0, এটা ধরো কথার কথা হচ্ছে 5, আর এইটা হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে কি ইমপ্লাই করছে দেখো তো, বিটা ভেক্টর সমান 0 হয়ে যাচ্ছে। দেখো তো, এটা তো 0 ভেক্টর, তাহলে 5 দিয়ে ভাগ করলে 0 ভেক্টরই হবে, তাহলে বিটা ভেক্টর সমান 0 ভেক্টর। কিন্তু প্রশ্নে বলা আছে বিটা ভেক্টরটার মডটা হচ্ছে 1, আর বিটা ভেক্টর যদি 0 ভেক্টর হয়ে যায় তাহলে বিটার মডটা কি হয়ে যাবে, বিটার মডটা 0 হয়ে যাবে। প্রবলেম হয়ে যাবে ভাই, বারবার বলছি। একমাত্র উপায় হচ্ছে এটা 0 এবং এটাও 0, একই সাথে দুজনকে 0 হয়ে যাবে, না হলেই প্রবলেম। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। এরপর আর কীভাবে বুঝাবো বলো? এবার এখান থেকে আমার কাজ কি? কাজ আর কিছুই না, আলফা বিটার মধ্যেকার অ্যাঙ্গেল, আলফা গামার মধ্যেকার অ্যাঙ্গেল বের করতে হবে। আরে ভাই, আলফা ডট বিটা 0, তাহলে তো পরিষ্কার আলফা আর বিটা পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কী হবে, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে। তুমি চাইলে স্টেপগুলো ভেঙেও দেখিয়ে দিতে পারো, আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি চলো। তাহলে মড আলফা মড বিটা, আর আলফা বিটার মধ্যেকার অ্যাঙ্গেলকে ধরো কথার কথা হচ্ছে কস, এটা ধরো আলফা আর বিটা, তো আলফা বিটার মধ্যেকার অ্যাঙ্গেল θ1, এটা হচ্ছে θ2, তাহলে আলফা বিটার মধ্যেকার অ্যাঙ্গেল θ1 হলে এটা 0 হয়ে যাচ্ছে। মড আলফা মড বিটা এগুলো হচ্ছে 1, এটা 1 এটা 1, তাহলে cos θ1 0, আর cos কতর মান 0 হয়, π/2 মান, তার মানে আলফা বিটার মধ্যেকার অ্যাঙ্গেল π/2। তার মানে কি, তার মানে হচ্ছে তারা হচ্ছে পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে। পারপেন্ডিকুলার মানেই তো তাদের মধ্যেকার অ্যাঙ্গেল π/2, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল π/2 বেরোবে এটা। তাহলে আলফা ডট গামা সমান হাফ, এটা হচ্ছে মড আলফা মড গামা, আলফা গামার মধ্যেকার অ্যাঙ্গেল θ2, তাহলে cos θ2 সমান হাফ, এটা 1 এটা 1, ওই যে, তাহলে cos θ2 সমান হাফ, তাহলে θ2 হচ্ছে 60 ডিগ্রি, cos 60-এর মান হচ্ছে হাফ, তাহলে θ2 হচ্ছে 60 ডিগ্রি। এই হয়ে গেল, ঠিক আছে। এবার আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, ওইভাবে করে নাও। আরও একটা দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, কি বলেছে, বলছে যে এটা সমান এটা দেখাতে বলেছে। এবার এই অঙ্কটাকে একটু ঘুরিয়েও দিতে পারে, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, যেটা ঘুরিয়ে দিয়েছে সেটা আমরা পরে ভাববো, আগে আমরা এটার উপরে ফোকাস করি আসো। এটা সমান এটা দেখাতে বলেছে, তাহলে আমাদেরকে কি দেখাতে বলেছে, যে বক্স আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, আর গামা প্লাস আলফা, এটার ভ্যালু বের করতে বলেছে, দেখাতে বলেছে এইটা। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা ডট এটা ক্রস এটা, তাহলে আলফা প্লাস বিটা, এটা ডট এটা ক্রস এটা, তাহলে বিটা প্লাস গামা ক্রস গামা প্লাস আলফা। দেখো বুঝতে পারছো কিনা, এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, এটাকে মনে করো সি। তাহলে বক্স এবিসি থাকলে তুমি কি করো, প্রথমটাকে নাও,
নিয়ে ডট করো বাকি দুটোর ক্রসের সাথে। এই তো নিয়ম না? তো আমি তো সেটাই করলাম, প্রথমটাকে নিলাম ডট করলাম বাকি দুটোর ক্রসের সাথে, ঠিক আছে? বাস। এবারে এটা সমান আলফা প্লাস বিটা ডট। এবার এটাকে যদি ভাঙা হয় তাহলে কী হবে দেখো, বিটা ক্রস গামা প্লাস বিটা ক্রস আলফা প্লাস গামা ক্রস গামা প্লাস গামা ক্রস আলফা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার গামা ক্রস গামা সমান কত হবে? আচ্ছা, একটা জিনিস বলেছিলাম মনে করো যে এ ক্রস এ ভেক্টর সমান জিরো ভেক্টর হয়। ঠিক আছে, আশা করছি মনে করতে পারছো। কেন হয় সেটাও তোমাকে আমি বলেছিলাম। যাই হোক, তাহলে এ ক্রস এ সমান যদি জিরো ভেক্টর হয় তাহলে গামা ক্রস গামা এটাও জিরো ভেক্টর হবে। জিরো ভেক্টর। তাহলে আমি গামা ক্রস গামা এই জায়গাটা আমি কি বসিয়ে দিতে পারি? এখানটা জিরো ভেক্টর বসিয়ে দিতে পারি। আর জিরো ভেক্টরের সাথে যোগ করলে কি হবে? এটাই হবে। তাহলে আলটিমেটলি এটা সমান এটাই হবে। ঠিক আছে, এবার দেখো, এবার আলফা প্লাস বিটা ডট এই টোটালটা আছে। ঠিক আছে, তো এবার আলফা ডট এরকম করে চলবে। তা আলফা ডট বিটা ক্রস গামা যোগ আলফা ডট বিটা ক্রস আলফা প্লাস আলফা ডট গামা ক্রস আলফা এই ব্র্যাকেটটা তুমি চাইলে নাও দিতে পারো। ঠিক আছে, বিটা ডট বিটা ক্রস গামা যোগ বিটা ডট বিটা ক্রস আলফা প্লাস বিটা ডট গামা ক্রস আলফা। ঠিক আছে, আচ্ছা, আলফা ডট বিটা ক্রস গামা মানে কি? বক্স আলফা বিটা গামা যোগ আলফা বিটা গামা। আচ্ছা, কিছু ভুল হচ্ছে কি? আচ্ছা, আলফা বিটা আলফা, এটা আলফা বিটা আলফা। ঠিক আছে, যোগ আলফা গামা আলফা যোগ বিটা বিটা গামা যোগ বিটা বিটা আলফা যোগ বিটা গামা আলফা। ঠিক আছে, বাস। এবার দেখো, আলফা বিটা গামা যেমন আছে থাক, যোগ আলফা বিটা আলফা, এটার ভ্যালু 0। কেন স্যার? কারণ তোমাকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম প্রপার্টিজ অফ বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্টের প্রপার্টি যেগুলো লিখেছিলাম তার মধ্যে বলেছিলাম, মনে করো যে একটা বক্সের ভিতরে যদি দুটো ইকুয়াল ভেক্টর চলে আসে তাহলে তাদের ভ্যালু 0 হয়ে যায়। কি হয়, কেন হয়, সব বলেছিলাম। তবুও একটু মনে করিয়ে দিচ্ছি, দুটো ইকুয়াল ভেক্টর মানে ডিটারমিনেন্টের দুটো রো আইডেন্টিক্যাল হয়ে যাওয়া, ওই জন্য ভ্যালু 0 হয়। তাহলে এটাও 0, এটাও 0। কেন স্যার এটা 0 কেন? কারণ আলফা আলফা বিটা বিটা সেম আছে, আর বিটা গামা আলফা। আরও একটা প্রপার্টি ছিল বক্স প্রোডাক্টের, যে তুমি চাইলে প্রথমটাকে শেষে নিয়ে যেতে পারো বা শেষটাকে প্রথমে নিয়ে আসতে পারো। কি হয়, কেন হয়, সব দেখিয়েছিলাম। তাহলে শেষটাকে আমি প্রথমে নিয়ে আসলে আলফা বিটা গামা, এই শেষটাকে প্রথমে নিয়ে আসছি। তা আলফা বিটা গামা এটা তাদের 2 ইন্টু আলফা বিটা গামা। ঠিক আছে, আলফা বিটা গামা এটা সেম আছে, ওই জন্য 2 ইন্টু আলফা বিটা গামা, ওটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে 0 লিখেছি কেন? কারণ এগুলো হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, মানে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে স্কেলারে আসবে। ঠিক আছে, ওই জন্য 0 লিখেছি, ব্যাস, 2 ইন্টু আলফা বিটা গামা। এবার দেখো, এই অর বলে যেটা দিয়েছে সেটা একটু বলি। সেটা কি? সেটা হচ্ছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফার কোপ্লানার ইফ অ্যান্ড অনলি এটা। এই ইফ অ্যান্ড অনলি কথাটার মানে হচ্ছে তোমার এইটা হচ্ছে দেখো, দুটো জায়গায় আমি আন্ডারলাইন করছি। একটা হচ্ছে, ধরো একটু দাঁড়াও, আমি সব বুঝিয়ে দিচ্ছি তোমাকে। একটা হচ্ছে এইটা হচ্ছে কোপ্লানার আর এইটা হচ্ছে কোপ্লানার, দুটো জায়গায় আন্ডারলাইন করলাম। কি বোঝাতে চাইছি?
আমি এটাই বোঝাতে চাইছি যে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা এটা হচ্ছে কোপ্লানার হবে। এটা ধরে নিয়ে আমাকে দেখাতে হবে আলফা বিটা গামাটা হচ্ছে কোপ্লানার, এবং ঘুরিয়ে দেখাতে হবে যে আলফা বিটা গামা যদি কোপ্লানার হয় তাহলে এটাও হচ্ছে কোপ্লানার। ঠিক আছে, ওই জন্য বলা আছে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এটা ধরে নিয়ে এটা প্রমাণ করতে হবে, আবার এটা ধরে নিয়ে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তোমাকে আমি স্টেপগুলো ভেঙে ভেঙেই দেখাচ্ছি, আর যেভাবে আমি স্ক্রিনে অ্যাটাচ করবো যেভাবে লিখেছি ওইভাবে করেই লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি ধরবো যে লেট কি হচ্ছে বলো, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, আর গামা প্লাস আলফা আর কোপ্লানার। এটা ধরে নিয়ে আমাকে আলটিমেটলি শেষে কি দেখাতে হবে, শেষে দেখাতে হবে আলফা বিটা গামাটা কোপ্লানার, আলফা বিটা গামা আর কোপ্লানার। এবং তারপরে আবার কি দেখাবো, তারপরে এখানে মুছে দিয়ে আবার আলফা বিটা গামাকে কোপ্লানার ধরবো, ধরে এইটা প্রমাণ করব। ঠিক আছে, বাস। তাহলে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা যদি কোপ্লানার হয় তাহলে কোপ্লানারিটি মানে কি, এদের বক্স প্রোডাক্টটা 0 হবে। কি গো, এরা তিনজন কোপ্লানার মানে কি এদের বক্স প্রোডাক্টটা 0 হয়ে যাবে। এবার এটাকে আমরা একটু আগে প্রমাণ করেছি না যে এটা সমান 2 ইন্টু আলফা বিটা গামা। দেখো ঠিক আছে কিনা, মানে এই জায়গাটায় আমরা 2 ইন্টু আলফা বিটা গামা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তাই 2 ইন্টু দিস যদি 0 হয় তাহলে এটাও 0, আর এটা যদি 0 হয়ে যায় তাহলে আলফা বিটা গামা কোপ্লানার হবে। যদি বক্স প্রোডাক্টটা 0 হয়ে যায় তাহলে আলফা বিটা গামা কোপ্লানার হবে। ঠিক আছে, তাহলে প্রুফ শেষ। এবারে কি ধরবো, এবারে ধরবো যে আলফা বিটা গামা কোপ্লানার, ধরে নিয়ে আমরা কি দেখাবো যে এটা কোপ্লানার, মানে এবার এটা ধরে এটাকে শো করাবো। এক চান্সেও তুমি করে নিতে পারো, দেখবে কি হবে, তুমি এই যে ইমপ্লাইগুলো দিয়েছো না, এগুলো বোথ সাইড ইমপ্লাই করে দিতে পারো, মানে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে। তুমি হিসেব দেখে নাও, আলফা বিটা গামা যদি কোপ্লানার হয় তাহলে এটা ইমপ্লাই করবে কিনা তুমি বলো, অবশ্যই করবে। আলফা বিটা গামা যদি কোপ্লানার হয় তাহলে বক্স আলফা বিটা গামা 0, আর বক্স আলফা বিটা গামা যদি 0 হয় তাহলে তার সাথে 2 গুণ করলেও সে 0 হবে। আরে ভাই, এক্স যদি 0 হয় তাহলে 2xটাও তো 0 হবে, তাই না? তাহলে এটা যদি 0 হয় তাহলে 2 গুণ করলেও 0 হবে। এবার 2 ইন্টু এটা যদি 0 হয়ে যায় তাহলে 2 ইন্টু এটার জায়গায় আমরা এটাকে রিপ্লেস করতে পারি। কেন পারি? কারণ এই তো এটা সমান 2 ইন্টু এটা, তাহলে 2 ইন্টু এটার জায়গায় আমরা এটাকে রিপ্লেস করতে পারি, 2 ইন্টু এটার জায়গায় এটাকে রিপ্লেস করতে পারি। আর এটা যদি 0 হয়ে যায় তাহলে আলফা বিটা গামা হচ্ছে কোপ্লানার। তাহলে লেট কথাটা নাই লিখে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আর কোপ্লানার, এটা ইমপ্লাই করছে এবং বোথ সাইড ইমপ্লাই করছে। এটার উচ্চারণটা কি হয় জানো তো? এটার উচ্চারণ হয় implies and implied by, PLIED, implied by। উচ্চারণটা এরকম হয়, এটা implies and implied by, এরকম করে, মানে এটাকে ইমপ্লাই করবে, আবার এটাও এটাকে ইমপ্লাই করবে। কথাটা কি বুঝতে পারছো? তো এইভাবে করেও দেখিয়ে দিতে পারি, এটা আছে। এবারে এই বোথ সাইড যে ইমপ্লাই চিহ্নটা আছে, implies and implied by, এটার বদলে কি লেখা হয়? এটার বদলে লেখা হয় if and only if। বোথ সাইড ইমপ্লাই দিয়ে করলেও হবে, বুঝলে তো? if and only if, if and only if। আমি আসলে নোটে if and only if দিয়ে লিখেছি তো, ওই জন্য সব কথাগুলো বলে দিচ্ছি তোমাকে। কথাটা কি বলছি বুঝতে পারছো? সব কিছু আমাকে বলে তো দিতে হবে না? তো এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা আজকে যা ক্লাসে শিখলাম সেগুলো বেসিক্যালি কিসের উপরে না, ভেক্টর প্রোডাক্ট অফ 3 ভেক্টরস, 3খানা ভেক্টর। 4খানা ভেক্টর নিয়ে কোনো কাজ করেছি? 4খানা ভেক্টরের কোনো প্রোডাক্ট বলো বা যাই কিছু বলো কিচ্ছু করিনি, সব 3খানা ভেক্টর উপর দিয়ে চালিয়েছি। এবার কিন্তু এই চ্যাপ্টারের নাম কি দেখো, প্রোডাক্ট অফ 3 অর মোর ভেক্টরস। তার মানে 4টে ভেক্টর দিয়েও কাজকর্ম আছে, আমি তোমাকে প্রথমে বলেছি, এবং সেগুলোই কিন্তু পরীক্ষায় কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তুমি ভাবো না 3টে আছে 4টে আছে, তাহলে বিএসসি লেভেলে কি দেবে? 4টেই বেশি দেয়।
তবে 3টেরও দেয়, এটাও কিন্তু পরীক্ষায় দেখেছি আমি পরে, ঠিক আছে। তবে 4টেরগুলো বেশি পড়ে, সেইটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে এই টপিকটা, এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দেবো। এবং নেক্সট ক্লাসটা অবশ্যই কিন্তু দেখে নেবে, ওইখানে কিন্তু পরীক্ষায় যে অঙ্কগুলো বেশি পড়ে আমি সব করে দেওয়ার চেষ্টা করব, আর স্ক্রিনেও অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর পড়াশোনাটাও মন দিয়ে করবে।